তখন মুসা নবী বলেন, এর বনি ইসরাইল ওই গরুর রং করা হবে রং। তখন কয় রং তো পেলাম, আরো একটু বর্ণনা করো রে মুসা, একটু গরুর বর্ণনা করো, যদি বর্ণনা করো ইনশাআল্লাহ আমরা সেই গরু খুঁজে পাবো। আল্লাহ বলেন, এ মুসা বনি ইসরাইল যেহেতু ইনশাআল্লাহ বলেছে, আমি আল্লাহ তাদেরকে গরু পাওয়ায় দিব, গরু পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহ বলেন, বলে দাও ওই গরুর যেন কোনো খুঁত থাকে না, তার গায়ের মধ্যে কোনো আঘাত থাকে না, তার কাঁধের মধ্যে কোনো ঘা থাকে না, তার শরীরের মধ্যে যেন কোনো স্পট থাকে না, তাকে দেখতে যেন সুন্দর থাকে, যৌবনী শক্তি থাকে, মাথা থেকে তার নিচ পিছ পর্যন্ত একদম সুন্দর একুরেট থাকে, কোনো স্পষ্ট যেন না হয়। হাল চাষ করলে বাবা ঘাড়ের মধ্যে দাগ পড়ে যায়, মাল বহন করলে পিঠে দাগ পড়ে যায়। আল্লাহ বলেন, মুসা বলে দাও পিঠেও যেন দাগ না থাকে, কাঁধেও যেন দাগ না থাকে, কোনো ব্যবহার যেন না হয়ে থাকে, একদম সুন্দর একুরেট একটা গরু লাগবে। মুসা নবী বলে দিলেন, রে বনি ইসরাইল এমন একটা গরু লাগবে রে, কাঁধে যেন কোনো দাগ না থাকে, পিঠেও যেন কোনো দাগ না থাকে, একদম সুন্দর লাগবে, একই ফুল হলুদ কালার, ফুল কালার একদম বেশি কালারে হলুদ লাগবে। তখন বনি ইসরাইল 4 দলে বিভক্ত হয়ে গেল, একদল পূর্ব দিকে বের হলো, আরেক দল পশ্চিম দিকে বের হলো, আরেক দল উত্তর দিকে বের হলো, আরেক দিক দক্ষিণ দিকে বের হলো, 4 দিকে দলে দলে বের হলো। বের হও, দেখো এইরকম গরু কোথায় আছে, আমেলের কুনি বের করব। কিভাবে বের করব? গরুর প্রয়োজন, তারপরে আমরা কুনি বের করব। এইদিকে আমেলকে দাফন করা হতেছে না, কুনি বার করার জন্য তাকে রাখা হয়ে গেল, আমেলের লাশ রাখা হলো বাবা। এইদিকে বাবা তারা বের হইছে। ওই সময় বনি ইসরাইলের যুগে মুসা নবীর একজন উম্মত ছিল ইমানদার, ওই ব্যক্তি বিয়ে করেছে, তার ববির পেটে একটা বাচ্চা দিয়েছে। অসুস্থ হয়ে যখন মৃত্যুর শয্যায় চলে আসলো, বিদায় হয়ে যাবে, বিবিকে ডেকে বলে, বিবি আমার যে সন্তান হবে রে, আমি তো বিদায় হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাব। ওই জঙ্গলে আমার সন্তানের জন্য গরুর একটা বাছুর আমি রেখেছি, আমার সন্তানের বয়স যখন 18 হবে, তারে বলবা সেই গরু যেন সে জঙ্গল থেকে আনে। মারহাবা বলে না? বলতেছে, বিবিরে তোমার পেটে আমার সন্তান আছে, আর আমি বিদায় হয়ে যাব, আর আমি বিদায়ের আগে রে বিবি জঙ্গলে একটা গরুর বাছুর আমি রেখেছি, আমার ছেলের বয়স, সন্তানের বয়স যখন 18 বছর হবে, তখন বলবা ওই জঙ্গল থেকে যেন গরুটা সে নিয়ে আসে। তার বিবি আশ্চর্য হলো, গরুর বাছুর এখন ছাড়বে আর 18 বছর পরে গরু আনবে, এটা কি আশ্চর্য! আর কোন পাল্টা উত্তর দেওয়ার সুযোগ পায় না। ওই বনি ইসরাইল ইমানদার যুবক ইন্তেকাল হয়ে গেল বাবা, তার বিবির গরিব ছেলের সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানকে লালন পালন করতেছি, বড় হতে হতে বয়স যখন 11 বছর হয়ে গেল, 11 বছর যখন হয়ে গেল, ওই সন্তান মাকে আর কোনো কাজ করতে যায় না বাবা, নিজে মায়ের কাজ সবগুলা করে, মার কাজে হেল্প করে, মায়ের বাজার সদাই করে, মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, মাকে হেল্প সাহায্য করতেছে, মার কষ্টে বাবা শেয়ার করতেছে। মাও খুশি, মাকে দেখে বলে, মা গো আমার বাবা নাই, তুমি মেহনত করিয়া আমাকে লালন পালন করতেছো গো মা, এখন তুমি আর কষ্ট করা লাগবে না, আমি ইনকাম করে তোমাকে খাওয়াবো, তোমার যত কাজ আছে আমি করব। আজকে 25 বছর পর্যন্ত মা বাবা সন্তানকে আগলায় ধরে রাখে, নাদান সন্তান শিক্ষিত হইয়া চাকরি পেয়ে বাবা বিয়ে করে উত্তরের ঘরে কায়, মা বাবার খবর রাখে নারী। আসেনি কথারই হই না, আছে না? অভাব নাই। এখন মামলা হয়, বাবা সন্তানের নামে মামলা করতেছি, সন্তান বাবার নামে অভিযোগ করতেছি, কতক্ষণ ঠিক কিনা? নাফরমানি এসে গেছে, বন্ধন ভেঙে গেছে, রক্তের মূল্য কমে গেছে। হ্যাঁ, চলছে কিনা? আমার বানের বাবানি, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, আমি অনুরোধ করে বলি, যুবক মা বাবার সাথে নাফরমানি করিও না। নবী বলেন কিয়ামতের আগে মা বাবার নাফরমান সন্তানের বেড়ে যাবে, নাফরমান সন্তান বেড়ে যাবে, নাফরমানি করিস না।
মা বাবার সাথে যদি নাফরমানি করস জাহান্নামে যাবে রে, জাহান্নামে যাবে। টাকা থাকতে পারে, হজ করতে পারস, যাকাত দিতে পারস, 5 তলা 10 তলা বিল্ডিং আমেরিকা পর্যন্ত বানাইতে পারস, আল্লাহর দরবারে তোর কিছু কবুল হবে না রে। আল্লাহ তোরে পছন্দ করবে না, আল্লাহ তোরে মাফ করবে না, জাহান্নামে পরিণামে যেতে হবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। আর ওই বনি ইসরাইল খুঁজতেছে গরু পাবো কই, ওই খুঁজতে খুঁজতে আল্লাহ দুই ফেরেশতাকে ডেকে বলে যাও ওই গরুর পরিচয় দিয়ে যাও। একজন ওই যুবকের বাড়ি যাও যে গরুর মালিক, তার কাছে তোমরা যাও, তার কাছে যায় বলবা বনি ইসরাইলেরা তোমার গরু কেনার জন্য আসবে, তুমি বিশাল বড় দাম চাইবা, কম দামে দিবা না, এমন দাম চাইবা যেন তোমার 7 পুরুষ কেউ পুরাইতে পারে না রে। আর যে বলি ওই ফেরেশতা বাবা একজন মুরব্বির সুরত ধরেছে, একজন মানুষের বুড়া দরবেশের সুরত ধরিয়া আসিয়া কয় ও চাচা যুবক, তোমার বনি ইসরাইলে কিছু লোক তোমার গরু কেনার জন্য আসবে, এমন দাম নিবা, কম দাম দিবা না, বেশি দাম চাইবা, তারা কিন্তু তোমার গরু যত দামি বলো কিনে নিতেই হবে, তুমি কম দাম বলবা না, বেশি দাম বলবা। কয় ঠিক আছে আমি বেশি দাম বলবো। চাচা টাস করে বাবা সামনে গিয়ে কোথায় চলে গেছে পাইতেছে না, ডাকতেছে আঙ্কেল কোথায় আছেন, বলেন উনি কি আঙ্কেল না ফেরেশতা? জোরে বলেন না, উনি কি চাচা না ফেরেশতা? ফেরেশতা খবর দিয়ে চলে গেছে, ওই যুবক অপেক্ষা করতেছে যে বনি ইসরাইল আসবে আমার গরু কিনবে। আর আরেকজন ফেরেশতা চলে গেছে ওই বনি ইসরাইলের যারা গরু কিনাম বাবা গরু কেনার জন্য ঘুরতেছে, গরু কেনার জন্য আমেলের কুনি বাহির করার জন্য গরু কিনবে ঘুরতেছে, তাদের কাছে ওই ফেরেশতা যায় বলে রে বনি ইসরাইলেরা একটা খবর নিয়ে আসছি রে। তারা বলে কি খবর, তোমার পরিচয় কি? আমার পরিচয় পাইবা না, তবে তোমাদের দরকারে আমি আসছি, আমি শুনেছি তোমরা নাকি একটা গরু খোঁজার জন্য কেনার জন্য খুঁজতেছো, তোমাদের একটা গরুর প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ গরুর প্রয়োজন। তোমরা যেই কালার যেই রকম গরু চাও সেই রকম গরু এক জায়গায় আছে, আমি সেই জায়গার খবর দিতে পারবো। আল্লাহু আকবার বলেন না, আমি সেই জায়গার খবর দিতে পারবো, আমি সেই জায়গার খবর দিতে পারবো। কয় চলো চাচা চলো। ফেরেশতা বলে না না শর্ত একটা আছে, মুসার সাথে নিতে হবে। আল্লাহু আকবার বলেন না। কয় মুসার সাথে নিতে হবে গো। তারা বলে না না মুসারে নেওয়া যাবে না, তাদের ভয় মুসারে যদি নেই কুনি তো বাহির করে ফেলবে, কুনি বাহির করলে আমরা ফেসে যাব। তারা কয় না মুসারে নেওয়া যাবে না, চাচা তুমি চলো। চাচা বেটা কয় না মুসারে না নিলে আমিও দেখাবো না রে, মুসারে না নিলে কাম হবে, আমি চলে যাই। চলে যাই এই সময় ডাক দেখো দাঁড়াও, ও চাচা দাঁড়াও, মুসাকে নিয়ে যাব। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ নিয়ে যখন ওই যুবকের বাড়ি যাওয়া হলো, যেই যুবক গাভীর ওই গরুর মালিক, তার বাড়িতে যখন দেওয়া হলো তাকে ডাকিয়া বাহির করা হলো। গরু যখন দেখা হলো বনি ইসরাইল আশ্চর্য হলো, মুসা যেই রকম কালারের কথা বলেছে, রূপের কথা বলেছে, ওই রকম হুবহু সেই গরুরই তার বাড়িতে আছে, তার বাড়িতে আছে এরকম হুবহু একদম বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম। তখন বলতেছে ডাক দেয়া গো যুবক, আরে গরুর মালিক, যুবক বলো তোমার গরুর দাম কত? তোমার গরুর দাম কত? কয় আগে জবাই তারপরে দাম। আল্লাহু আকবার বলেন না। কয়টা আবার কেমন? কয় আমার গরু জবাই করার পরে চামড়া ছিলাইবা, চামড়া চিলানোর পরে আমার বানানো ঘটনা, সূরা বাকারার ঘটনা। বাবাজি বলো এই চামড়া ছিলাইতে হবে, ছিলানোর পরে 4 জন চতুর্দিকে চামড়াটা ধরবে, ধরার পরে চামড়াটা যত গর্ত হবে ওই গর্তগুলা হিনা হীরা মণি মুক্তা দিয়ে তোমরা ভরপুর করে আমার গরুর মূল্য দিতে হবে। এই সূরা গরুর নামে নামকরণ করা হয়েছে। যখন সূরার নামকরণ হলো তখন কাফেররা মুসলমানদের মস্কারি করা শুরু করলো যে তোরা যদি মানুষ হইতে তোদের কোরআনে প্রথম সূরা গরুর নামে কেন হলো? কি হলো? গরুর নাম। আপনারা জানেন প্রত্যেকটা জায়গারই একটি নাম থাকে, তাকে না?
একটা বাড়ির নাম থাকে, থাকে না? বেচারা কই কোন বাড়ি তোমার? কই চেয়ারম্যান বাড়ি। আপনারা বলেন এটা কি একাই চেয়ারম্যানের বাড়ি না আর কারো বাড়ি আছে? হ্যাঁ, আর অনেক মানুষ বাস করে কিন্তু নাম দিছি চেয়ারম্যানের বাড়ি। কেন? উনি উল্লেখযোগ্য, তার পরিচয় দিলে সহজে মানুষ চিনবে, এই জন্য বলেছে চেয়ারম্যান। সূরা বাকারায় অনেক বিষয়ে আলোচনা আছে, কিন্তু এই গরুর নামে কেন নামকরণ করা হলো? ওটার মধ্যে উল্লেখযোগ্য একটা বনী ইসরাইলের গরুর ঘটনা আছে। কি আছে? উল্লেখযোগ্য বনী ইসরাইলের এক গরুর ঘটনা আছে, ওইটার থেকে ভিত্তি করে সূরার নাম বাকারা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলি হাজরিন, সেই গরুর হাজরিন কেন নাজিল করা হলো এই সমস্ত কথা আলোচনা, কারণ হলো বনী ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামের যুগে, কার যুগে? বনী ইসরাইল গোষ্ঠী খুব খারাপ ছিল, বেশিরভাগই বেয়াদব ছিল, বেশিরভাগই বেয়াদব ছিল, খুব খারাপ ছিল। ওই সময় ওই জায়গার মধ্যে আমেল নামক এক যুবক, খুব ধনী মানুষ বাস করত ওই যুগে। কার যুগে? মূসা আলাইহিস সালামের যুগে। আমাকে বলেছে নবী মূসা আলাইহিস সালামের কথা বলার জন্য, আমি যেটা বলেছিলাম আছে এটা বলবো না, অন্য সাইড টেনে বলবো। অর্থাৎ ও ধনী, নাম ছিল আমেল, তার বাবা মা ইন্তেকাল হয়েছে, সে খুব ধনাঢ্য ধনী ছিল, সম্পদ ছিল, তার কি ছিল? সম্পদ ছিল। তার যেহেতু নিজে বিয়ে করে নাই, তাই সন্তান তো নাই, বাবা মাও নাই, আর ভাই বোনও নাই। তাহলে এই সম্পত্তির মালিক সে, তার চাচাতো ভাইরা আছে। কি আছে? আমার সাথে কথা বলেন। চাচাতো ভাইরা আছে। সে অসুস্থ, তাদের লোভ লাগলো যে এই সম্পদ তারা নিয়ে যাবে। কি নিবে? কোন নিবে কিভাবে? সে না মরলে তো আর এই মালিক হতে পারবে না। এখন মরা পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি না। তারা ষড়যন্ত্র করে রাতের বেলা তাকে ঘরের ভিতর জবাই করে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। আর জোরে বলি, আমাদের দেশে এরকম ষড়যন্ত্রের অভাব নাই। লোভে একমাত্র মানুষ লোভের কারণে এই পাপের আঞ্জাম দেয়। লোভের কারণে কি? পাপের আঞ্জাম। তখন যখন সকাল হলো, তার লাশ পড়ে আছে। ও যারা জবাই করছে, চাচাতো ভাইরা লাশের পাশে এসে কান্না করতেছে, আমার ভাইকে কে মারলো, উপযুক্ত বিচার চাই। কি করে? কে কান্দে? যে মারছে সেই কান্দতেছে। ওরই রাত্রে জবাই করছে, ওরই আবার লাশের পাশে বসে কান্না করতেছে, আমার ভাইকে কি জবাই করলো, উপযুক্ত বিচার চাই। তারা চাইলো বনী ইসরাইল আরেক গোষ্ঠীর উপর ওই খুনের দোষ চাপায়া দেওয়ার জন্য। ওই খুনের দোষ কি? চাপায়া দেওয়ার জন্য। ওদের গায়ে সেই দোষ না নিয়ে তারা খুনের দায় আরেক গোষ্ঠীর উপর চাপায়া দিল। ওরা বলল, তোরা তো হত্যা করেছো সম্পদের জন্য, আমরা তো তাকে হত্যা করে লাভ নাই, কারণ এই সম্পদের মালিক আমরাও হতে পারবো না, কেন করব? আর এই দোষ কেন আমাদেরকে চাপাইতেছো? তাহলে বুঝেছি ষড়যন্ত্র করতেছো, আমরাও সেটা দেখবো, কে হত্যা করছে বাহির করব, সেটা আমরা কি দেখবো, হত্যা করছে। যেই বনী ইসরাইলের, এগুলো সূরা বাকারায় বর্ণিত আছে, বনী ইসরাইলের যেই গোপের উপর বাবা এই খুনের দায় চাপায়া দিল, তার চাচাতো ভাই আমেলের চাচাতো ভাইয়ের আমেলকে খুন করেছিল। আর তারা আরেক বনী ইসরাইল আরেক গোষ্ঠীর উপর যখন চাপায়া দিল, তখন তারা মিটিং এ বসলো তাদের গোষ্ঠীকে নিয়ে, কিভাবে সেটা মোকাবেলা করা যায়, এটা কিভাবে আমরা বাঁচতে পারি বা এটার প্রমাণ করতে পারি। সেখানে বসার পরে যারা অরিজিনাল খুনি আমেলের চাচাতো ভাইরা, সেই মিটিং গিয়া কয়, আমরা তোমার সাথে একমত, একসাথে আমরা মিলে খুনিদেরকে বাহির করব। চোরের মার বড় গলা, চোরের মার কি? ওরাও গিয়া পিছনে কয়, আমরা তোমাদের সাথে আছি, দেখবো কারা হত্যা করছে। বাবাজি কিভাবে খুনি বার করা যায়, এই মর্মে মিটিং চলতেছে, আলোচনা চলতেছে।
একজন লোক দাঁড়ায় এত চিন্তা করিও না, এত পেরেশানি হইও না, আমরা সহজ হবে মুসা আছে, মুসার কাছে গেলে কুনিকে বাহির করতে পারবি। ওরা মুসা কয়, কি কয়? মুসা সম্মান করে না তো, মুসা মুসা বলে। পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল পয়গম্বরের এক দামি নবী। সুবহানাল্লাহ বলেন। জোরে বলি, আমাদের নবীর পরে সবচেয়ে বেশি যার নাম আসছে উনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। মারহাবা বলেন। যিনার 6 লক্ষ উম্মত, ওনার কয় লক্ষ উম্মত? অন্য নবীর তুলনায় ওনার উম্মত কি বেশি? আমাদের নবী না, অর্থাৎ অন্য নবীদের তুলনায় মুসা নবীর উম্মত কি বেশি। আমার বানের বাবাজি সকলে মিলিয়া হযরতে মুসা নবীর দরবারে গেল। মুসা, এইভাবে আমাদের একজন লোক হত্যা হয়েছে, রাতের বেলা তাকে খুন করা হয়েছে, কে খুন করছে তাকে তুমি নামটা বলে দাও, যদি না বলতে পারো তোমারও কঠিন বিচার হবে। ওজত সাবে যে কোন তোমার বিচার, নাউজুবিল্লাহ বলে না। মুসা নবী বলেন, রাত্রে কে খুন করছে আমি কিভাবে বলবো, কিভাবে আমি বলবো তাকে কে খুন করেছে আমি কিভাবে জানবো? তখন একজন দাঁড়ায়, মুসা তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক, তোমার আল্লাহ তো জানে, তোমার আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে আনো কে আমেলকে খুন করেছে। এখন আবার ভালো কথা কইছে, এখন কি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করলে খবরটা পাওয়া যাবে কে কে তারে খুন করছে। মুসা নবী নীরব বসে রইলেন। বাবা মাথা নত করে আরশে মুআল্লার দিকে লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর সাথে কথা বলতেছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলা শুরু করছি। আল্লাহ কয়, মুসা রে মুসা আমি কি তাদের পরিচয় দিব? মুসা কয়, আল্লাহ তাদের পরিচয় দিল বিপদ, কুনিদের পরিচয় দিল বিপদ, যদি না দেই তাও বিপদ, দিলে হয়তো কেউ কেউ আমাকে নবী মানতে পারে, আমার কাছে কালেমা পড়ে মুসলিম হতে পারে। আল্লাহ বলেন, এ মুসা আমি জানি রে তারা মানবে না, তারা বেয়াদব, তারা মানবে না রে মুসা, তবে আমি আল্লাহ তাদের পরিচয় দিব এমনি নয়, তুমি তাদেরকে আগে ডাকো যে দুই গোষ্ঠী বনি ইসরাইলের, তাদেরকে ডাকিয়া বলো তারা কি কুনির পরিচয় জানতে চায়নি, সমাধান চায়নি। মুসা নবী তাদেরকে ডাকলেন, ডাকিয়া বললেন তোমরা কি কুনির পরিচয় চাওনি, তাদের বিচার চাওনি? তারা বলেন হ্যাঁ আমরা বিচার চাই। দোনো গোষ্ঠী একমত হলো আমরা কুনির পরিচয় চাই, আমরা বিচার চাই। তখন বাবা আল্লাহর নবী মুসা আল্লাহকে ডেকে বলেন, ও মালিক, আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক ও মালিক। তারা চায় সমাধান, তারা কুনির পরিচয় চায়, তারা কুনির পরিচয় চায়। আল্লাহ কয় যদি কুনির পরিচয় চায় মুসারি তাদেরকে বলো একটা গরু জবাই করতো, তারা যেন একটা গরু জবাই করে। মুসা নবী কয় কুনির যদি পরিচয় তোমরা পেতে চাও একটা গরু জবাই করতে হবে। তারা কয় মুসা মস্কারি করো নাকি, একটা খুন হইছে আর একটা খুন করতে চাও নাকি, একটা হত্যা হইছে আর একটা হত্যা করতে চাও নাকি? মুসা নবী কয় তোমরা মস্কারিবাজ হতে পারো, মস্কারি করতে পারো, আমি মস্কারি করি নাই, তোমরা ফালতু হতে পারো, আমি পয়গম্বর ফালতু নয়, আমি ফালতু নয়, ফালতু কথা বলি না। তারা বুঝতে পারছে যে হ্যাঁ সত্যি গরু জবাই করতে। তখন ডাকিয়া বলে ওগো মুসা গরু যে জবাই করবো রে, গরু কেমন হবে রে, গরুর রংটা কেমন হবে, রং বয়স কেমন হবে? প্রথম জিজ্ঞেস করেছে বয়সটা কেমন হবে, গরুর বয়স কেমন হবে? আল্লাহর নবী হাদিস শরীফে আমাদের নবী বলেছেন রহমতের নবী, বনি ইসরাইল বেজাল্লা উম্মত ছিল, তখন যদি প্রশ্ন না করত যে বয়স কেমন হতো, না জিজ্ঞেস করে যে কোনো একটা গরু যদি জবাই করত তাদের কাজ হয়ে যেত। তারাও বেজাল করেছে আর তারা পেছে পড়েছে, শুধু বেজালে পড়েছে। নিজে বেজাল করলে বাবা বেজালে পড়তে হয়, করতে হয় না?
অন্যের জন্য গর্ত খুঁজলে বাবা নিজে পড়ে মরতে হয়, অন্যের জন্য খারাপ চাইলে নিজেই খারাপে পড়তে হয়। এই জন্য ভালো চাবেন মানুষের, নিজেও ভালো পাবেন, নিজে ভালো হবেন, অন্যকে ভালো হওয়ার জন্য আহ্বান করবেন। আজকে বাবা নিজেকে ভালো দাবি করে ঠিক, কিন্তু ভালো পথে বলে না, চলে না, কথাবার্তা নবী রাসূলের মতন বলে, কাজ করে ফেরাউনের মতন। কথা কওয়ার সময় সুন্দর সুন্দর কথা কয়, কাজ করে খারাপ কাজ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে মুসা নবী ডেকে বলেন, ও মালিক, আল্লাহ গরুর বয়স কেমন হবে গো? আল্লাহ বলেন, একদম ছোট্ট হলে হবে না, বয়স কম হলে হবে না, বুড়া হলে হবে না। কেমন হতে হবে? বুড়ার ছোট্টর মধ্যবর্তী যৌবন বয়স হতে হবে, একদম পারফেক্ট যৌবন বয়স। তাফসীরওয়ালারা বলেছেন, একটা গাভী কখন যৌবন বয়সে উপনীত হয়? দুইটা বাচ্চা যখন দেয় তখন তার পূর্ণ যৌবন বয়স হয়, একদম ফুল শক্তিতে। এক গাভী দ্বিতীয় বাছুর যখন দেয় তখন তার দুধের গুণও বেড়ে যায়। কি দুধ কি সর্বোচ্চ পৌঁছে যায়, কারণ একটা গাভী দুই বাচ্চা যখন যায় তার পূর্ণ শক্তি, তার যৌবন ফিরে আসে। আল্লাহু আকবার বলেন না? এটা হাইওয়ান জানোয়ার সম্পর্ক অনেক আলোচনা আছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী কয়, বুড়া হইলেও চলবে না, ছোট্ট চলবে না, একদম কিশোরও চলবে না, বড় চলবে না। এখান থেকে লেগেছে বাবা যৌবন কালের দাম বড় বেশি আল্লাহর কাছে। মানুষের জীবনের যৌবন কালের মূল্য আল্লাহর কাছে বেশি। চিটুকালের শিশুকালের মূল্য নাই, বৃদ্ধকালের মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজির যৌবন বয়সের ইবাদতের মূল্য অনেক বেশি রে। যৌবন বয়সের ইবাদতের অনেক দাম বেশি। একজন বুড়া মানুষ এক সপ্তাহ তাহাজ্জুদ পড়েছে, আর তুমি একটা জোয়ান মানুষ একদিন পড়েছো, একদিনের সিজদা এক সপ্তাহের চেয়ে ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? বুড়া লোকটা তো আর কাজে আসবে না, সে যেতেই হবে। কিন্তু জোয়ান বয়সে শক্তি থাকার পরে যারা পাপ ভুলে যায়, নেক কাজে যোগ হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আরো জোরে বলি না? আর এখন বাবা যৌবন কালে মানুষ কত পাপাচার করে, অন্যায় অত্যাচার, পাপের কারণে হারাম ইনকাম করতেছি, যৌবনের কারণে হারাম কাজ করতেছি, যৌবনের কারণে জিনা করতেছি, যৌবনের কারণে মানুষ খুন করতেছি, যৌবনের কারণে জায়গা দখল করতেছি, যৌবনের কারণে অন্যের জমি দখল করতেছে, বাড়ি দখল করতেছে, যৌবনের কারণে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিতেছে। শক্তি, যৌবনী শক্তির কারণে বাবা অন্যায় অত্যাচার পাপাচারে ভরে গেছে। ও জানে না ওর মতন কত যৌবনী শক্তি নিয়ে বাবা কত মানুষ কবরে চলে গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে জায়গায় মরে গেছে, টাকের নিচে পড়ে মরে গেছে, পানির নিচে ডুবে মরে গেছে, গ্যাসের বোতল বাস্টে হয়ে মরে গেছে, তার কবরে বড় তাল গাছ উঠে গেছে। উঠতেছে না? উঠতেছে। অথচ শক্তির কারণে সে টের পায় না, যৌবনী শক্তির কারণে। এটা একটা কঠিন সময়, পরীক্ষার সময়। কথা বলেন ঠিক কিনা? এই তোমরা খালি উঠে বসো কেন? চলে যাইতে নাহলে বসতা দৌড়স কিলোমিটার, ওদের চলে যাও না, বসো একটু। দোষী বরি সাল্লাল্লাহু আলা, জবান খুলে পড়ি জোরে সাল্লাল্লাহু। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দু জাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু, জবান খুলে বলি জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, দিনের অবস্থা ভালো না। আমি বলতেছি এর ভিতরে প্রধান অতিথি এসে যাবে, আমি এর আগ পর্যন্ত বলবো। আমাদের ইনচার্জ মহোদয় আছেন, সভাপতি মহোদয় আছেন, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক চলতেছি। আল্লাহ যেন
দিনটাকে একটু সুব্যবস্থা করে দিন, বলি আমিন, জোরে বলি আমিন। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবী বললেন আল্লাহ এই গরুর বয়স কত হবে? আল্লাহ বলেন যৌবনী মধ্য বয়স হবে। ঠিক আছে। তখন তারাকে বললেন যৌবন বয়স হতে হবে। তারা কো মুসারি এইটা তো পাইলাম, গরুর আর কি রং কেমন হবে? বেজাল করে উম্মত কয় রংটা কেমন হবে? মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ ওই গরুর রংটা কেমন হবে? আল্লাহ করা হলুদ হবে, হলুদ রং হবে। প্রথম বলেছেন হলুদ হবে। তারা তখন কয় মুসা রং কি হালকা হলুদ হবে না করা হলুদ হবে? আল্লাহ কয় মুসা বলে দাও করা হলুদ রং হবে। বলেন গরুর কি করা হলুদ রং হয় নাকি? করা হলুদ রং হবে। এইভাবে বলছেন। তখন মুসা নবী বলেন আরে বনি ইসরাইল ওই গরুর রং করা হবে রং। তখন কয় রং তো পেলাম, আরো একটু বর্ণনা করো রে মুসা, একটু গরুর বর্ণনা করো। যদি বর্ণনা করো ইনশাআল্লাহ আমরা সেই গরু খুঁজে পাবো। আল্লাহ বলেন এ মুসা বনি ইসরাইল যেহেতু ইনশাআল্লাহ বলেছে, আমি আল্লাহ তাদেরকে গরু পাওয়ায় দিব, গরু পর্যন্ত পৌঁছায় দিব। আল্লাহ বলেন বলে দাও ওই গরুর জন্য কোনো খুঁত থাকে না, তার গায়ের মধ্যে কোনো আঘাত থাকে না, তার কাঁধের মধ্যে কোনো ঘা থাকে না, তার শরীরের মধ্যে যেন কোনো স্পট থাকে না, তাকে দেখতে যেন সুন্দর থাকে, যৌবনী শক্তি থাকে, মাথা থেকে তার নিচ পিছ পর্যন্ত একদম সুন্দর একুরেট থাকে, কোনো স্পর্শ যেন না হয়। হাল চাষ করলে বাবা ঘাড়ের মধ্যে দাগ পড়ে যায়, মাল বহন করলে পিঠে দাগ পড়ে যায়। আল্লাহ বলেন মুসা বলে দাও পিঠেও যেন দাগ না থাকে, কাঁধেও যেন দাগ না থাকে, কোনো ব্যবহার যেন না হয়ে থাকে, একদম সুন্দর একুরেট একটা গরু লাগবে। মুসা নবী বলে দিলেন রে বনি ইসরাইল এমন একটা গরু লাগবে রে, কাঁধে যেন কোনো দাগ না থাকে, পিঠেও যেন কোনো দাগ না থাকে, একদম সুন্দর, একদম সুন্দর লাগবে। একই ফুল হলুদ কালার, ফুল কালার, একদম বেশি কালারে হলুদ লাগবে। তখন বনি ইসরাইল চার দলে বিভক্ত হয়ে গেল। একদল পূর্ব দিকে বের হলো, আরেকদল পশ্চিম দিকে বের হলো, আরেকদল উত্তর দিকে বের হলো, আরেকদিক দক্ষিণ দিকে বের হলো, চারদিকে দলে দলে বের হলো। বের হও দেখো এইরকম গরু কোথায় আছে, আমেলের কুনি বের করব। কিভাবে বের করব? গরুর প্রয়োজন, তারপরে আমরা কুনি বের করব। এইদিকে আমেলকে দাফন করা হতেছে না, কুনি বার করার জন্য তাকে রাখা হয়ে গেল, আমেলের লাশ রাখা হলো। বাবা এইদিকে বাবা তারা বের হইছে। ওই সময় বনি ইসরাইলের যুগে মুসা নবীর একজন উম্মত ছিল ইমানদার। ওই ব্যক্তি বিয়ে করেছে, তার ববির পেটে একটা বাচ্চা গিয়েছে। অসুস্থ হয়ে যখন মৃত্যুর শয্যায় চলে আসলো, বিদায় হয়ে যাবে, বিবিকে ডেকে বলে বিবি আমার যে সন্তান হবে রে, আমি তো বিদায় হয়ে যাব, আমি তো বিদায় হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাব। ওই জঙ্গলে আমার সন্তানের জন্য গরুর একটা বাছুর আমি রেখেছি। আমার সন্তানের বয়স যখন 18 হবে তারে বলবা সেই গরু যেন সে জঙ্গল থেকে আনে। মারহাবা বলে না? বলতেছে বিবি রে তোমার পেটে আমার সন্তান আছে, আর আমি বিদায় হয়ে যাব, আর আমি বিদায়ের আগে রে বিবি জঙ্গলে একটা গরুর বাছুর আমি রেখেছি। আমার ছেলের বয়স, সন্তানের বয়স যখন 18 বছর হবে তখন বলবা ওই জঙ্গল থেকে যেন গরুটা সে নিয়ে আসি। তার বিবি আশ্চর্য হলো, গরুর বাছুর এখন ছাড়বে আর 18 বছর পরে গরু আনবে, এটা কি আশ্চর্য। আর কোন পাল্টা উত্তর দেওয়ার সুযোগ পায় না। ওই বনি ইসরাইল ইমানদার যুবক ইন্তেকাল হয়ে গেল। বাবা তার বিবির গরিব ছেলের সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানকে লালন পালন করতেছি, বড় হতে হতে বয়স যখন 11 বছর হয়ে গেল, 11 বছর যখন হয়ে গেল ওই সন্তান মাকে আর কোনো কাজ করতে যায় না। বাবা নিজে মায়ের কাজ সবগুলা করে, মার কাজে হেল্প করে, মায়ের বাজার সদাই করে, মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়, মাকে হেল্প সাহায্য করতেছে, মার কষ্টে বাবা শেয়ার করতেছে। মাও খুশি, মাকে দেখে বলে মা গো আমার বাবা
বাবা নাই, তুমি মেহনত করিয়া আমাকে লালন পালন করতেছো গো মা, এখন তুমি আর কষ্ট করা লাগবে না, আমি ইনকাম করে তোমাকে খাওয়াবো, তোমার যত কাজ আছে আমি করব। আজকে 25 বছর পর্যন্ত মা বাবা সন্তানকে আগলে ধরে রাখে। নাদান সন্তান শিক্ষিত হইয়া চাকরি পেয়ে বাবা বিয়ে করে উত্তরের ঘরে কায়, মা বাবার খবর রাখে নারী আসেনি, কথারই কই না, আছে না? অভাব নাই। এখন মামলা হয়, বাবা সন্তানের নামে মামলা করতেছি, সন্তান বাবার নামে অভিযোগ করতেছি, কতক্ষণ ঠিক কিনা? নাফরমানি এসে গেছে, বন্ধন ভেঙে গেছে, রক্তের মূল্য কমে গেছে। হ্যাঁ, চলছে কিনা? আমার বানের বাবানি, ও দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, আমি অনুরোধ করে বলি যুবক, মা বাবার সাথে নাফরমানি করিও না। নবী বলেন কিয়ামতের আগে মা বাবার নাফরমান সন্তানের বেড়ে যাবে, নাফরমান সন্তান বেড়ে যাবে, নাফরমানি করিস না। মা বাবার সাথে যদি নাফরমানি করস জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। টাকা থাকতে পারে, হজ করতে পারস, যাকাত দিতে পারস, 5 তলা 10 তলা বিল্ডিং আমেরিকা পর্যন্ত বানাইতে পারস, আল্লাহর দরবারে তোর কিছু কবুল হবে না রে। আল্লাহ তোরে পছন্দ করবে না, আল্লাহ তোরে মাফ করবে না, জাহান্নামে পরিণামে যেতে হবে। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। যারা মা বাবার অবাধ্য হয় তারা কিয়ামতের দিন যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। নাউজুবিল্লাহ বলেন না, যক্কা এবং কুষ্ঠ রোগী হবে গো। আল্লাহর পক্ষ থেকে আযাব হাসরবাসী দেখো। ওই সমস্ত ব্যক্তি যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সেবা করে নাই, মা বাবাকে শ্রদ্ধা করে নাই, ভালোবাসায় কথা বলে নাই, তাদেরকে যক্কা এবং কুষ্ঠরোগী আমি বানাই দিছি। আহারে মরে গেল রে, মা বাবার কাছ থেকে ক্ষমা আনলো না। যদি ক্ষমা আনতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। যারা যুবক মাহফিলের আয়োজন করছো, দেখো জীবনে মা বাবার সাথে নাফরমানি করিও না। ওয়াজ করে কোনো লাভ হবে না যদি নাফরমানি করো। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন, ওই 11 বছরের সন্তান মায়ের সেবা করে গো, মায়ের কাছে সহযোগিতা করে, মা খুশি হয়, আল্লাহ আল্লাহ গো, আমার এই সন্তানকে বড় কষ্ট করি আমি লালন পালন করেছি, আজকে আমার সন্তান আমার জন্য কষ্ট করতেছে, আমাকে মেহনত করে খাওয়াইতেছি গো। আল্লাহ আমার সন্তানের জন্য আমি দোয়া করতেছি, আমার সন্তানটাকে বড় ধনী তুমি বানায় দিও। আরো জোরে কই না সুবহানাল্লাহ কইলে কি ভয় করে আপনারা? একবার সুবহানাল্লাহ বললে বাবা মিজানের অর্ধেক পূরণ হয়ে যায়, আরেকবার আলহামদুলিল্লাহ বললে বাকি মিজান পূরণ হয়ে যায়। আরো আস্তে কই, বাঙালি উল্টো জোরে হইলে আস্তে কয়, আস্তে কইলে জোরে কয়। মানুষ আল্লাহরে ভয় করে না, ভূতরে মানুষ ডরায়। ভূতরে কি মানুষ ভয় করে। আল্লাহ কইছে পাপ করো না, কিন্তু চারে না, পাপ করে। আপনার বলেন রাত 12টার পরে যদি মাহফিল থেকে যান, কোন বট গাছের আঘাত থেকে যদি সেরাগালি কই যাস, এবছর দৌড় দিবনি, তার মানে সেরাগালি কই যাস, ভূতে কইছিল ভয়তে কই পড়বো কই মরবো। আল্লাহ দেখো কোথায় যাস, গানে দে যাস, পাপ দেখো কই যাস, কিন্তু এই ভয় তার অন্তরে মানুষ ভূতরে ভরে। একজন এখানে অফ করে এখানে গল্প করে যে বাহিরে চিল্লা চিল্লা করছে, বাহিরে ইচ্ছে। এই জন্য মানুষ আল্লাহকে ভয় করে না। কাকে ভয় করতে হবে জোরে বলেন, কাকে? আল্লাহ। আমার বানের বাবা ওই ছেলে বড় হতে হতে বাবা বনি ইসরাইলের লোকেরা এইদিকে বাবা গাবি খুঁজতেছে, গরু খুঁজতেছে, গরু। আর এইদিকে ওই ছেলের বয়স যখন 18 হয়ে গেল, মা ডেকে বলে, ছেলেরি তোর বাবা আমার সাথে ওসিয়ত করেছিল, তোর বয়স যখন 18 হয়ে যাবে তখন তোর বাবা নাকি মারার আগে একটা গরুর বাছুর জঙ্গলে রাখছি, তোর বয়স যখন 18 হবে তোর বাবা বলছি জঙ্গল থেকে গরুটা যেন তুই এনে আনতে যাবি, গরুটা যেন তুই এখান থেকে আনো। তখন ছেলে ডেকে বলেন, ও মা 18 বছর আগে আমার বাবা গরু রেখেছে, এখন কোথা থেকে গরু পাবো? ভাল্লুক খেয়ে ফেলবে, ভাগ খেয়ে ফেলবে, আমি কি পাবো
নাকি? বিবি ডেকে বলে, তার মা ডেকে বলে, সন্তান তোর বাবা বড় নেককার ছিল রে, ইমানদার ছিল, সত্য হতে পারে, যা দেখতে পারো পেতে পারো। ছেলে নিশ্চিত পরীক্ষা করার জন্য জঙ্গলে প্রবেশ করেছে, যে জঙ্গলে যাওয়ার জন্য বলেছিল সেই জঙ্গলে প্রবেশ করেছে। ঠিকই করা হলুদ রঙের সুন্দর একটা বাবা গরু দাঁড়ায় আছে। আরো জোরে বলি, গরুর কাছে যখন গেছে, গরু তার কাছে আসিয়া মাথা নত করেছে গো, বুঝা যায় লালিত পালিত তার একটা গরু বাবা, পিঠে হাত দিয়েছে দাঁড়ায় আছে। সে যখন হাঁটতে হাঁটতে বাড়ি আসতেছি, পিছনে পিছনে তার গরুটা তার বাড়ির মধ্যে এসেছে, এইভাবে লালন পালন করতেছে। আর ওই বনি ইসরাইল খুঁজতেছে গরু পাবো কই, ওই খুঁজতে খুঁজতে আল্লাহ দুই ফেরেশতাকে ডেকে বলে, যাও ওই গরুর পরিচয় দিয়ে যাও, একজন ওই যুবকের বাড়ি যাও, যে গরুর মালিক তার কাছে তোমরা যাও, তার কাছে যায় বলবা বনি ইসরাইলেরা তোমার গরু কেনার জন্য আসবে, তুমি বিশাল বড় দাম চাইবা, কম দামে দিবা না, এমন দাম চাইবা যেন তোমার 7 পুরুষ কেউ পুরাইতে পারে নারী। আর যে বলি, ওই ফেরেশতা বাবা একজন মুরব্বীর সুরত ধরেছে, একজন মানুষের বুড়া দরবেশের সুরত ধরিয়া আসিয়া কয়, ও চাচা যুবক, তোমার বনি ইসরাইলে কিছু লোক তোমার গরু কেনার জন্য আসবে, এমন দাম নিবা, কম দাম দিবা না, বেশি দাম চাইবা, তারা কিন্তু তোমার গরু যত দামি বলো কিনে নিতেই হবে, তুমি কম দাম বলবা না, বেশি দাম বলবা। কয় ঠিক আছে, আমি বেশি দাম বলবো। চাচা টাস করে বাবা সামনে গিয়ে কোথায় চলে গেছে, পাইতেছে না, ডাকতেছে, আঙ্কেল কোথায় আছেন? বলেন উনি কি আঙ্কেল না ফেরেশতা? জোরে বলেন না, উনি কি চাচা না ফেরেশতা? ফেরেশতা খবর দিয়ে চলে গেছে, ওই যুবক অপেক্ষা করতেছে যে বনি ইসরাইল আসবে, আমার গরু কিনবে। আর আরেকজন ফেরেশতা চলে গেছে ওই বনি ইসরাইলের যারা গরু কিনার বাবা গরু কেনার জন্য ঘুরতেছে, গরু কেনার জন্য আমেলের কুনি বাহির করার জন্য গরু কিনবে ঘুরতেছে, তাদের কাছে ওই ফেরেশতা যায় বলে, রে বনি ইসরাইলেরা একটা খবর নিয়ে আসছি রে। তারা বলে, কি খবর? তোমার পরিচয় কি? আমার পরিচয় পাইবা না, তবে তোমাদের দরকারে আমি আসছি, আমি শুনেছি তোমরা নাকি একটা গরু খোঁজার জন্য কেনার জন্য খুঁজতেছো, তোমাদের একটা গরুর প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ গরুর প্রয়োজন। তোমরা যেই কালার যেই রকম গরু চাও সেই রকম গরু এক জায়গায় আছে, আমি সেই জায়গার খবর দিতে পারবো। আল্লাহু আকবার বলেন না, আমি সেই জায়গার খবর দিতে পারবো, আমি সেই জায়গার খবর দিতে পারবো। কয় চলো চাচা চলো। ফেরেশতা বলে, না না, শর্ত একটা আছে, মুসার সাথে নিতে হবে। আল্লাহু আকবার বলেন না। কয় মুসার সাথে নিতে হবে গো। তারা বলে, না না, মুসারে নেওয়া যাবে না, তাদের ভয় মুসারে যদি নেই কুনি তো বাহির করে ফেলবে, কুনি বাহির করলে আমরা ফেসে যাব। তারা কয় না, মুসারে নেওয়া যাবে না, চাচা তুমি চলো। চাচা বেটা কয় না, মুসারে না নিলে আমিও দেখাবো না রে, মুসারে না নিলে কাম হবে, আমি চলে যাই। চলে যাই, এই সময় ডাক দেখো, দাঁড়াও ও চাচা দাঁড়াও, মুসাকে নিয়ে যাব। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ নিয়ে যখন ওই যুবকের বাড়ি যাওয়া হলো, যেই যুবক গাভীর ওই গরুর মালিক, তার বাড়িতে যখন দেওয়া হলো, তাকে ডাকিয়া বাহির করা হলো। গরু যখন দেখা হলো, বনি ইসরাইল আশ্চর্য হলো। মুসা যেই রকম কালারের কথা বলেছে, রূপের কথা বলেছে, ওই রকম হুবহু সেই গরুরই তার বাড়িতে আছে, তার বাড়িতে আছে, এরকম হুবহু একদম বাস্তবে প্রমাণ পেয়ে গেলাম। তখন বলতেছে, ডাক দেয়া গো যুবক, আরে গরুর মালিক, যুবক বলো তোমার গরুর দাম কত? তোমার গরুর দাম কত? কয় আগে জবাই তারপরে দাম। আল্লাহু আকবার বলেন না। কয়টা আবার কেমন? কয় আমার গরু জবাই করার পরে চামড়া ছিলাইবা, চামড়া চিলানোর পরে আমার বানানো ঘটনা, সূরা বাকারার ঘটনা। বাবাজি বলো, এই চামড়া সিলাইতে হবে, সিলানোর পরে 4 জন চতুর্দিকে চামড়াটা ধরবে, ধরার পরে চামড়াটা যত গর্ত হবে, ওই গর্ত গুলা হিনা হীরা মণি মুক্তা দিয়ে তোমরা ভরপুর করে আমার গরুর মূল্য দিতে হবে।
কাম হইছে নি? কি কয় আমার গরু সিলামির পরে চামড়া 4 জনই ধরবা, আর ওই যে গর্ত হবে, ধরার পরে গর্ত হীরা মণি মুক্তা দিয়া আমাকে ভরপুর করে দিতে হবে, হলে গরু জয় হবে, নইলে না। যারা খুন করেছিল ওই যে আমেলের চাচাতো ভাই, ওই বনি ইসরাইলের, তারা বলে না না, একটা গরুর মূল্য এত হবে নাকি, আমরা কিনবো না। তারা হাঁটা শুরু করছে। আর যাদেরকে তহমত দেওয়া হয়েছে খুনের, তারা বলে কই যাস, পিঠা একটু নিচে পড়বে না, তারা ওই মূল্য দিয়ে গরু কিনা হবে, জবাই করা হবে, কুনি বাহির করতে হবে। বাধ্য হয়ে বাবা তারা দাঁড়াইলো, ওই বনি ইসরাইলের ওই গরু জবাই করা হলো। জবাই করার পরে বাবা চামড়া ছিলানো হলো রে, চামড়া 4 জনে ধরলো, ওই পাকা গর্তগুলা হীরামণি মুক্তা দিয়ে ভরপুর করে দিল, ভরপুর করে গেল। মা দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে ধনী বানায় দাও। আল্লাহ কবুল করে ধনী বানায় দিছে। আরো জোরে বলি, জোরে বলি, ধনী বানায় দিছে বাবা। এই অনেক টাকার মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। তখন বনি ইসরাইল বলে, মুসা রে, তুমি তো বলেছো কুনি বাহির করবা, কিসের মাধ্যমে? ওই গরু জবাইয়ের মাধ্যমে। গরু তো জবাই করেছি, এবার বাহির করো, কুনি বাহির করো। বাহির করব, তার রাম থেকে একটা গোস্তের টুকরা আলাদা করো। তার একটা গোস্তের টুকরা আলাদা করেছে। চলো আমেলের লাশ যেখানে আছে সেখানে যাব। আমেলের লাশের কাছে যাওয়া হলো, এই গোস্তের টুকরা নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে বাবা আমেলের লাশের উপর দেহের মধ্যে মুসা নবী ওই গোস্তের টুকরা একটু ঘষাঘষি করছে। আমেল জিন্দা হয়ে বসে গেছে। আর জোরে বলি, জিন্দা হইয়া বসিয়া কয়, হ্যাঁ খুন করছে, হ্যাঁ খুন করছে, হ্যাঁ খুন করছে বাবা। সকলের সামনে তার চাচাতো ভাই খুনিদের পরিচয় দিছে। আর জোরে বলি, দুশি করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মতে পড়ে, ওয়া আলা আলি আজরাইলা শিয়াদে দি নিবে প্রাণ। 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা মারহাবা। ওয়া আলা আলি মাদওয়ালা কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মহব্বতে ওয়া আলা আলি মাদওয়ালা আমার প্রাণের বাবা দেব। ওই আমেল বলে দিল, ও আমার খুনি, ও আমার খুনি। সবার সামনে যখন বাবা খুনির পরিচয় দিয়ে দিল রে, খুনিরা ধরায় পড়ে গেল। পরিচয় দিয়ে আমেল আবার শুয়ে গেল, বাবাজি আবার শুয়ে গেল। বলতে পারেন ওই খুনির প্রমাণ তো আল্লাহ অন্যভাবে করতে পারতেন, গরু দিয়া কেন করলেন? গরু জবাই করে কেন করলেন? বাবাজি জানের বদলা জান দিতে হয়। নদীর ওই পার ভাঙলে ওই পার গড়া হয়, কথা হয় না? একবার যদি নদীর ভাঙে বাবা, আরেক পার ঘরে
ওই পার যদি ভাঙে ওই পার ঘরে বাবা ও বাবাজি যদি রুহুরে জিন্দা করতে চান নফসেরে জবাই করতে হবে, নফসেরে জবাই করতে হবে, নফসেরে জবাই করতে হবে। নফসেকে যদি জবাই না করেন রুহু দুর্বল হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ কি বুঝাইছে, একটার জীবন পেতে গেলে আর একটার জীবন দিতে হয়, একটার জীবন পেতে গেলে আর একটার জীবন দিতে হয়। এজন্য তোমার রূহকে যদি সবল করতে চাও তোমার নফসকে জবাই করে দাও। নফসকে জবাই করবা কি, অর্থাৎ পাপ মুক্ত জীবন গঠন করে নাও। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি। আমার বানের বাবাজি, আমি আমার বিষয়ের উপরে কথা বলেছি বাবা, মুসা নবীর জীবনী বলার জন্য বলেছি। এই জন্য বাকারা থেকে শুরু করলাম। এটা যেহেতু বনি ইসরাইল যুগে, মুসা নবীর যুগ ছিল ফেরাউনের যুগ বাবা, ফেরাউনের যুগ ছিল। ফেরাউন ছিল জালিম বাদশাহ, জুলুম নির্যাতন করত, অত্যাচার করত। ফেরাউনের বাড়ি অরিজিনাল মিশর ছিল না বাবা, অন্য জায়গায় ছিল। আমাদের দেশ থেকে যেমন মানুষ বেশি টাকা ইনকামের জন্য বিভিন্ন দেশে যায়, ফেরাউনও তার দেশ থেকে রওনা করেছিল মিশর বেশি টাকা ইনকাম করবে। মিশরে এখনো ধনী, আগেও ধনী ছিল বাবা। তারা টাকা ইনকামের জন্য যখন ফেরাউন রওনা করছে, তার বন্ধু হামান কয় দোস্ত কোথায় যাও? ক মিশর যাব, টাকা ইনকাম করব। ক বন্ধু আমার নিয়ে যাও। ক আরো ভালো হইছে, দুইজন চলে যাব, বেশি টাকা ইনকাম করব। রওনা করছে মিশর যাবে। যেতে যেতে বাবা তাফসীরে এসেছে, হাঁটতে হাঁটতে পেটের বড় খিদা, সাথে কোনো পয়সা নাই, খেয়ে খাবে। একজন লোক তরমুজ ক্ষেতের মধ্যে কাজ করতেছে। ওই ফেরাউন তরমুজ খেতে তার বন্ধু হামানকে নিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে তরমুজের মালিক কয় তরমুজ খাইবা নাকি? কয় দিলে খাবো। তরমুজের খাবার তরমুজ খাইছে। কয় কাজ করবা নাকি? কয় হ্যাঁ, যদি করান আপনার জমিতে কাজ করব। মিশরে প্রথম ফেরাউন আর হামান তরমুজের ক্ষেতে কাজ করছে। কি করছে? তরমুজের ক্ষেতে। ওই তরমুজের ক্ষেতে কাজ করতে করতে বাবা মিশরের বাদশা একটা বিজ্ঞপ্তি দিল, মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। মিশরের কবরস্থানের দারোয়ান নিযুক্ত করা হবে। তখন এই বিজ্ঞপ্তি দেখে বাবা ফেরাউন প্রার্থী হলো, মিশরের দারোয়ান হবে। দেখে ডাকিয়ে নিয়ে তাকে বাদশা ফেরাউনকে, ওই সময়ের বাদশা ফেরাউনকে বাবা মিশরের কবরস্থানের দারোয়ান বানাইছে। বাবা যে কবরস্থানে বহু টাকা বাবা, আজিমপুর কবরস্থানে যারা দায়িত্বে আছে তারা কোটি কোটি টাকার মালিক আছে। তখন বাবা একটা স্বর্ণ মুদ্রা আইন ছিল বাবা। তখন ওই ফেরাউন যখন মিশরের কবরস্থানের দারোয়ান হলো, তখন আইন জারি করে দিল, একটা স্বর্ণ মুদ্রা না দিলে কাউকে কবরস্থানে দাফন করা হবে না রে। আগে পিতে হতো, কিন্তু সে হওয়ার পরে আইন জারি করছে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হবে, নতুবা দাফন করা হবে না। তখন মানুষ কি লাশ দাফন করবে না? স্বর্ণ মুদ্রা দিয়ে দাফন করে। এই পেতে পেতে ফেরাউন অনেক ধনী হয়ে গেছে। ফেরাউন কি অনেক ধনী হয়ে গেছে। একদিন বাদশার কাছে যায় বলে, বাদশাহ রে বাদশাহ, আমার অনেক ধন, ধনের অভাব নাই, এগুলা কি করব? আপনি যদি অনুমতি দিতা গো, মিশরের মানুষের খাজনা বাকি আছে, আমি ফেরাউন সবার খাজনা একা আদায় করে দিতাম। বাদশাহ কো ছেলেটা অনেক ভালো, ইনকাম করেছে, নিজের জন্য রাখে নাই, দেশের মানুষের জন্য দিয়ে দিছে। কয় ঠিক আছে দিয়ে দাও। সবার খাজনা যখন দিয়ে দিছে, বাদশাহ এলান করে দিছে, ও জনগণ আমার এলাকার তোমাদের খাজনা ফেরাউন, মিস্টার ফেরাউন দিয়ে দিছে। তারা কত খুশি, ছেলে ইনকাম করছে ঠিক নিজের জন্য রাখে নাই, আমাদেরকে দিয়ে দিছে। সে যদি বাদশা হইতো রে কিছুর অভাব হতো না রে। ওই মন আমাইছে। কি আমাইছে? আমরা দেশে যারা নির্বাচন করে এরা আগিরম খান্নাঘাটি করে না, দরদরি করে, দান করে, বিভিন্ন খানে যোগাযোগ করে। সেও জনগণের কাছে মানে অন্তরে ঢুকে গেছে। কিছুদিন পরে মিশনের প্রধানমন্ত্রী মরে গেছে। বাদশা একটা ইলেকশন দিয়েছে, ফেরাউনও দাঁড়াইছে। মানুষ কানাকানি কয় কানে ভোট দিবে, সকলে তলে তলে কয় ফেরাউন রে ভোট দিব। বাবাজি বিশাল ভোটে ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। বার্ধক্যতার কারণে বাদশা মরে গেল। ফেরাউন জনগণকে ডাকলো, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, কাকে বাদশা বানাবো? তারা কা আপনি বাদশা হয়ে যান, যারে খুশি মন্ত্রী বানান, যারে খুশি কি মন্ত্রী বানান। ওই যে তার সাথে বন্ধু হামান গেছিল, এর ডাইকা তোর কপাল লাগছে, তুই আজকে তুই মন্ত্রী, আজকে তুই কি মন্ত্রী হয়ে গেল। মন্ত্রী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল বাবা।
কলা গাছ হয়ে গেল। বাবাজি গণক ঠাকুরদেরকে ডাকছে, 300 গণক ঠাকুর ডাকছে। দাবিরার সবচেয়ে বয়স যারা 320 বছর, তার সহ গণক ঠাকুরকে ডাইকা কয়, আমি ছিলাম তরমুজ ক্ষেতের এলাকা, আমি ছিলাম দারোয়ান, আমি ছিলাম প্রধানমন্ত্রী, এখন বাদশা হয়ে গেছি। এরপরে আবার খুদাও দাবি করছে। নাউজুবিল্লাহ। বাবাজি কিতাবের মধ্যে এসেছে ফেরাউন তো খারাপ ছিল না রে, তার বন্ধু হামান যত খারাপ ছিল, তার বন্ধু হামানের কারণে ফেরাউন এত খারাপ হয়েছিল। এই জন্য আমি অনুরোধ করে বলি, এ যুবক, বন্ধু যাচাই করতে ভুল করবা না, বন্ধু নির্বাচন করতে ভুল করবা না। দুষ্ট বন্ধুর সাথে চললে বাবা, বিরিকুরের সাথে সম্পর্ক লাগালে বিরিকুর হবা, বাবাকুরের সাথে সম্পর্ক লাগে বাবাকুর হয়ে যাবা। কত সম্মানিত পিতার সন্তান দুষ্ট সন্তানের সাথে চলে ইজ্জত চলে গেছে না। সৎসঙ্গ না লাভ করার কারণে এই দুষ্টামিতে পড়ে চরিত্র নষ্ট করেছে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, বাবা আবার খেন খাবা, কে চরিত্র নষ্ট করবা, এটার দ্বারা সফলতা দুনিয়ায় না, কবরও না, হাসরে হবে। যারা নেশা করে বাবা, নেশা যারা করে বাবাজি, তাদের সমাজে কোনো দাম নাই। কথা কনা, তাদের মেজাজ ঠিক নাই, বিবিও থাকে না, বাবা মার সাথে ভালো আচরণ করে না, নষ্ট হয়, এত নষ্ট হয় জাহান্নামের দরজায় চলে যায়। সমাজ ধ্বংস করে ফেলে বাবা, ইফটিজিং করে বাবা, ইফটিজিং করে, দর্শন করে, মিথ্যাভাবে মার্ডার করে, একটা নেশা করার জন্য 500 টাকার জন্য খুন করে ফেলে। খুন করার কারণে ওই খুনি জাহান্নামী, নেশাখোর জাহান্নামী। একটু চিল্লায় বলি না আউযুবিল্লাহ। এইদিকে ফেরাউন দেখে বলে, এখন আমি ক্ষুধা, আমার খবর কি? আঙ্গুল ফুলে কলা গাছ। তারা বাবা বাবিয়া বলতেছি, বাদশা অবস্থা ভালো না, আগামী 3 মাসের মধ্যে একজন নবী আসবে, একজন সন্তান বনি ইসরাইল আসবে, যার নাম হবে মূসা। তার কারণে আপনার রাজত্ব তো যাবে যাবে, প্রাণও আপনার চলে যাবে। ফেরাউন ভয় পেয়ে কয়, আমার কাছে ক্ষমতা আছে, ব্যবস্থা করতে হবে। ডাক দিয়া কয়, রে সৈন্যরা, জল্লাদ বাহিনী, তোমরা রান্দা নিয়ে বের হয়ে যাও, চাকু নিয়ে বের হয়ে যাও। আগামী 3 মাসের মধ্যে আমার বনি ইসরাইল যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, তাদের গলা কাটিয়া সমুদ্রের মধ্যে ভাসায় দিবা। তবে খবরদার কোন মেয়ে সন্তানকে হত্যা করবা না, কারণ মেয়েদের মধ্যে আমার দুশ্মন নাই, ছেলেদের মধ্যে আমার দুশ্মন। ছেলে হত্যা করতে হত্যা করতে করতে বাবা 3 মাস পর্যন্ত হত্যা করেছি। 3 মাস পরে আসিয়া কয়, অনেক হত্যা করেছি, 80,000 শিশু সন্তানের মায়ের কুল খালি করেছি। নাউজুবিল্লাহ বলেন না। 80,000 শিশু সন্তানের জবাই করে বাবা সমুদ্রের মধ্যে ভাসায় দিয়েছি। ওই জালিমরা আবার গণকটা করতে ডাকছে, 80,000 শিশু সন্তান জবাই করেছি রে। গণকটা কুরা, দেখো আমার দুশ্মন মুসা মরছিনি। কয় না না বাদশা, 80,000 শিশু সন্তানের মধ্যে আপনার দুশ্মন এখনো মুসা মরে নাই, সহি সালামতি তার মায়ের কোলে এখনো আছে। বলেন আল্লাহ বাঁচাইলে কে মারার আছে? আল্লাহ যদি মারে বাঁচাইবার কে আছে? কেউ বাঁচাইবার নাই। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, এই দেখে ফেরাউন ঘোষণা করলাম, কার বাড়িতে আমার দুশ্মন বেঁচে আছে, মুসা দৌড়াও, তাড়াতাড়ি তাকে ধরো রে। চতুর্দিকে সৈন্য বাহিনী বের হয়ে গেছে। মুসা নবীর 10-12 বছর বয়সের একটা বোন ছিল বাবা, নাম ছিল মরিয়ম। ছাগল রাখার জন্য গিয়েছিল নদীর পাড়ে, দেখতেছে তার বাড়ির দিকে সৈন্যরা আসতেছে, ছাগল ফেলে দিয়ে মায়ের কাছে যায়, কয় মা, মাগো, আমাদের বাড়ির দিকে ফেরাউনের সৈন্য বাহিনী আসতেছে গো মা, আমার ভাই মুসাকে মেরে ফেলবে গো মা, কিভাবে আমার ভাইকে বাঁচাইবা? মুসা নবীর মা একবার সামনে যায় আর একবার পাছনে যায়, চিন্তিত হইতেছে, আল্লাহ গো, আমার সন্তানকে আমি কেমনে বাঁচাবো? আল্লাহ বলেন, হে মুসার মা, চিন্তা করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার সন্তান মুসাকে তোমার চুলার আগুনে ফেলে দাও, চুলার মধ্যে রেখে দাও, ডেকচি দিয়ে ঢেকে ফেলো, আমি আল্লাহ তোমার মুসাকে রক্ষা করব। আরো জোরে করবে।
মুসা নবীর মা দিস না পে বাবা, চুলার আগুনের মধ্যে রেখে দি। ডেকচি রেখে শূন্য বাহিনা ঘরে প্রবেশ করে তালাশ করেছে, মুসাকে পায় নাই। যাওয়ার পরে ডাক দেয়া কয়, মা রে আমার মেয়ে মরিয়ম, আমার সন্তান ছেলে মুসা তো আগুনে পুড়ে আঙ্গার হয়ে গেছে রে। যদি একটা হাড্ডির টুকরা পায় জড়াই নিয়ে জীবনটা কাটাই দিব। মুসার কথা খেয়াল করে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, বাবাজি মুসার মার ডেকসি সরায় দেখে মুসা নবী আগুন দিয়ে এক হাতে খেলতেছে আর এক হাতে ফল খাইতেছে। আরো জোরে বলি আল্লাহ বাঁচাইছে, জোরে কম, যেরকম প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের মাল্লারে কেমনে ডাকিলে পাবো তোমারে, প্রাণের মাওলারে কোথায় গেলে পাবো তোমারে। মুসা নবীর মা দেখে মুসা নবী জ্বলে নাই, চিন্তা করতেছে আবার নিয়ে আসে। রাতে যখন ঘুমাইছে আল্লাহ বলেন, রে মুসার মা চিন্তা করিও না, একটা বাক্স বানাও। আল্লাহু আকবার বলেন না, একটা বাক্স বানাও, এই বাক্সের ভিতরে মুসারে ভরো, সমুদ্রের মধ্যে বাসায় দাও, আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরিয়ে দিব। মুসা নবীর মা সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তিত, বাক্স কেমনে বানাবো, কোন মিস্ত্রির কাছে যাব, কেন আবার ফেরাউনের কাছে খবর দিয়ে দিন। বাবাজি ঠান্ডার দিন, সকালবেলা ভোরবেলা ভালো করে বর্ষা হয় নাই, দিন ভালো করে সূর্য উঠে নাই। মুসা নবীর মা দেখে এক ফেরিওয়ালা মিস্ত্রি চিৎকার করতেছে আর কইতেছে, আম্মা বাক্স বানাই বানি, বাক্স বানাই বানি। আর যদি বলি মুসা নবীর মা মনে মনে কয়, বেচারি আম্মা বুলায়, আর এই বাক্স বানাই বানি, আমার তো একটা বাক্স দরকার। ওই বেটা কি বানাও ফেরিওয়ালা মিস্ত্রি, আমি তো বাক্স বানাই মা, যদি বলো এমন একটা বাক্স বানাই দিব সমুদ্রে বাসাই দিল ডুববে না। মুসা নবীর মা কয়, বেচারি আমার মনের কথা কয়, আমার তো এমন একটা বাক্স দরকার। ও মিস্ত্রি কি লাগবে, আমার কাঠ নাই লোহা নাই। মিস্ত্রি কয়, আমি এমন মিস্ত্রি কাঠ আর লোহা আমার সাথে আছে। আরো জোরে বলি, মিস্ত্রি রে কিছু লাগবে নিরে, মিস্ত্রি দেখি বলে একটু পানি লাগতে পারে, অস্ত্র দাঁড়ানো লাগতে পারে, নাও লাগতে পারে। মুসা নবীর মা পানি আনতে আসিয়া দেখি মিস্ত্রি বাক্স বানায়া বসে আছে। আর জোরে বলি, এমনি বলি মা সেরে ফেলেছি, পানি লাগবে না গো, বাক্স বানিয়ে ফেলেছি। মুসা নবীর মা বলে, ও মিস্ত্রি তোমার মজুরি কত, লোহার মূল্য কত, কাঠের মূল্য কত? মিস্ত্রি কয়, মা আমি এমন মিস্ত্রি ফ্রি কাজ করি, কোনো পয়সা নেই না গো। মুসা নবীর মা কয়, মিস্ত্রি তোমার মজুরি না নিলা, বাক্সের কাঠের মূল্য নিয়ে যাও, লোহার মূল্য নিয়ে যাও। কয়, না মা আমি এগুলা মূল্য নিব না, আমি খুব ফ্রিতে কাজ করি, কোনো পয়সা নেই না। মুসা নবীর মা কয়, আরে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করেছো রে মিস্ত্রি, অন্তত পক্ষ তোমার কাঠের মূল্য লোহার মূল্য নিয়ে যাও। কয়, না না মা আমি নিব না। এমনি মিস্ত্রি বড় বড় কদমে হাঁটতেছে, মুসা নবীর মা বুড়া মানুষ পিছনে হাঁটতেছে। কয়, মিস্ত্রি রে দাঁড়াও দাঁড়াও, ও মিস্ত্রি দাঁড়াও, এই বিপদের দিনে এত বড় উপকার করেছো, অন্তত পক্ষ তোমার নামটা বলে দাও, আমি মাঝে মধ্যে তোমার জন্য দোয়া করব। আর জোরে বলি, মিস্ত্রি ডেকে বলে, মা আমি এমন মিস্ত্রি গো মা, আমার পরিচয় শুনবা, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল।
আমি দুনিয়ার মিস্ত্রি না, আল্লাহর ফেরেশতা জিবরিল এসে আল্লাহ পাঠাইছে আমাকে বাক্স বানানোর জন্য। বাক্স বানাইয়া মুসা নবীকে বাক্সে ভরিয়া সমুদ্রে ভাসায় দিয়েছে। আর এইদিকে ফেরাউন বাবা বিয়ে করেছিল আসিয়া নামক জান্নাতি নারীকে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বেঈমান ছিল বাবা, কাফের ছিল, কিন্তু আসিয়া জান্নাতি ছিল। আসিয়া জান্নাতি ছিল। ওই আসিয়াকে আল্লাহ অন্তরে মহব্বত দিলেন, জানাই দিলেন, আসিয়া তুমি সমুদ্রে তোমার দাসী বান্দি নিয়া গোসল করতে যাইবা। ওই বাক্সের মধ্যে বনি ইসরাইল পয়গম্বর মুসা আলাইহিস সালাম আসবে, ৭০,০০০ পয়গম্বরের নেতা মুসা আলাইহিস সালাম আসবে, তাকে ধরে তোমার বাড়িতে নিয়ে লালন পালন তুমি করবারি। আসিয়া সমুদ্রে গিয়েছে, আর বাক্স তার দিকে যখন এগিয়ে যাচ্ছি, ধরে দাসিনাম বাক্স খুলো। বাক্স খুলে দেখে পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটে একটা ছেলে বসে আছে। বাবাজি ছেলে নিয়ে বাড়ি গেছেন। ফেরাউনকে ডাক দিয়া কও, তোমার ঘরে তো সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা নাই, তোমার তো ছেলে সন্তান যোগ্যতা নাই, বাচ্চা জন্ম দেওয়ার, আমাদের তো কোনো সন্তান নাই। বাবাজি বাবা মরে যাওয়ার পরে সন্তান ওই উত্তরসূরি হয়, জায়গা জমির রাজত্বের মালিক হয়। তুমি যে রাজা, তারপরে কে মালিক হবে? একটা সন্তান দরকার। তো তুমি আমাদের এই মিশনে ঢোল পিটে দাও, বলো আমি ফেরাউন আসিয়ার ঘরে আমার একটা ছেলে হইছে। কি হইছে? ফেরাউনে কয় ঢোল পিটাও বলে আমার একটা ছেলে হইছে আসিয়ার ঘরে। ফেরাউন বর্ষি পাতুরিয়া দিশ পিস না ভাই কয় ঢোল পিটা আমার একটা ছেলে হইছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যদি ঘাড়ে ধরে পালায় কেউ কাটা সম্ভব আছে? আল্লাহ পালাইবে ওই ফেরাউনের দরবারে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে ঢোল পিটায় দিল যে ফেরাউনের ছেলে হইছে আসিয়ার ঘরে। আল্লাহু আকবার বলেন না। তখন বাবা নিয়ম ছিল দুধ মাও দ্বারা দুধ পান করাবি। বাদশাহ এলান করে দিল, কে আচরি বড় কে রফা, আমার ছেলের দুধ পান করাবো। কে দুধ মাছ, দলে দলে নারীরা আসতেছে, বাদশার ছেলে হইছে দুধ পান করাবো। কত সুন্দর সুন্দর নারী আসে বাবা, কোলে নে, কিন্তু মুসা নবী কারো দুধ খায় নারী। আল্লাহু আকবার বলে না। সারা মিশর খুঁজতে খুঁজতে সব নারী এনেছে, মুসা নবী কারো দুধ পান করে নারী। ফেরাউন বলে সে কি নাই খেয়ে না খেয়ে মরে যাবে নাকি রে? ভালো করে খোঁজ না। একজন আসিয়া কয়, ও বাদশা সবাই চলে আসছে, একজন নারী এখনো বাসায় আছে, ওই নারীটা এখনো আসে নাই, ওই নারী আনিয়া দেখতে পারি। আনার পরে যখন ওই মহিলার কুলে যখন মুসা নবীকে দেওয়া হলো, দিতে দেরি, দুধ পান করতে দেরি নাই, উনি ছিলেন মুসা নবীর মা। আরো জোরে বলি। তখন সুন্দর সুন্দর দামি দামি কাপড় চোপড় মুসা নবীর মাকে দিল বাবা। দামি দামি খাবার খাওয়ার কথা বললো, দামি জায়গা দিল, বাসস্থানের দিল। বলেন আল্লাহ ব্যবস্থা করছেনি? জোরে কও, আমার আল্লাহ ব্যবস্থা করে দিছি। জুলুম বেশি ভালো না, জুলুমের পরিণাম ভালো নারী। কিসে ৮০,০০০ শিশু সন্তান ওই মুসাকে মারার জন্য মারছে, কিন্তু ওই মুসাকে তার বাড়িতে আল্লাহ পাঠিয়েছে। মারহাবা বলেন। ৪ বছর হয়ে যায়। কয় বছর? ৪ বছর হয়ে যায়। ওই হারামি একদিনও কুলে লয় না। হারামি কি একদিনও কুলে লয় না বাবা। তার সন্দেহ ইটি কয়টি মুসইব। আসিয়া কয় তোমার শুধু সন্দেহ জমে গেছে, তোমার খালি সন্দেহ জমে গেছে। রাজ পোশাক পরাইয়া বাবা মুসা নবীকে কুলে নিয়ে কয়, মানুষ তো বিশ্বাস করবে না তোমার ছেলে, তুমি একদিনও কুলে লেও না, আমি তো দেখতেছি তোমার অবস্থা, আজকে কুলে নিয়ে চুমু খাও। এমনি বাবা ফেরাউন হাত বাড়াইছে, মুসা নবীকে কুলে উঠাইবি। কি উঠাইবি? এইভাবে ডান হাত বাড়াইছে, এইভাবে যেন হাত বাড়াইছে, আর মুসা নবী ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মুসা নবীর তাপ্পরের সুরে ফেরাউন একটা চিৎকারের আওয়াজ দিয়েছিল, ৩ থেকে ৪ মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে। কয় মাইল? ৩ থেকে ৪ মাইল পর্যন্ত চিৎকারের আওয়াজ শোনা গেছে। মানুষ কান্দে কান্দে দৌড়ে আসতেছে, খোদায় খেয়ে কান্দে। মানুষ কি? মানুষ দৌড়ে আসতেছে, খোদায় কেন কান্দে? এখন যদি ফুলায় সর মারছে এই জন্য খোদায় কান্দে, শরম না? গোলামদেরকে আমি এমনি কান্দে। কি কান্দে? এমনি কান্দতেছে। আমার প্রাণের বাবাজি,
ওই ফেরাউনের কাছে একদিন ইবলিস এসেছিল। ইবলিস আসিয়া বলে, আরে ফেরাউন, তুমি তো ক্ষুধা, নবী খেয়ে, তোমার নবী খেয়ে ক্ষুধা হলে নবী লাগে। ফেরাউন কো, আমি একলই ক্ষুধা, নবী আবার কেডা, নবী আবার পামু কই? তখন শয়তান কো, দেখো তো আমারে তোমার পছন্দ হয়নি। কি কয়? শয়তানে কয়, আমি নবী হইলে তোমার পছন্দ হয়নি। ক্ষুদা যারা মানতো, তারা বৃষ্টি দরকার হলে ফেরাউনের কাছে বলতো, ফেরাউন দোয়া করলে আল্লাহ আবার বৃষ্টি দিত। কারণ সেজদায় পরে রাগ কানতো, ফেরাউন কইতো, আল্লাহ আমি জানি তুমি ক্ষুদা, কিন্তু আমার ক্ষুদা বললে ভালো লাগে, আল্লাহ তুমি বৃষ্টিটা দিয়ে দাও, আমি দুনিয়ার স্বাদ গ্রহণ করতে চাই। যেন আল্লাহ বৃষ্টি দিত। এবার শয়তান ডেকে বলে, গো ফেরাউন, এবার তো নবী আছে, বৃষ্টি আল্লাহর কাছে বলবা না, বৃষ্টি দরকার হলে আমার কাছে বলবা, এবার নবী আছে। উম্মতেরা বান্দার আসিয়া কই, খোদা বৃষ্টি দরকার গো, বৃষ্টি দরকার। এমনি ফেরাউনকে এবার তো নবী আছে, কোট নাম্বার দিছে, ডাকছে, কয় অমুক এলাকার আমার বৃষ্টি দরকার। শয়তান তো জিন জাতি বাবা, ওই দিন জিন জাতিকে বলে দিল, ওই এলাকা রাতের বেলা তোমরা প্রস্রাব করে দিবা। রাতের বেলা জিন জাতিরা বাবা প্রস্রাব করে দিছে। তারা ঘুমে ঘুমে শুনে মশল ধরে বৃষ্টি হইছে। ঘুম থেকে উঠে দেখে বাবা ফসল জ্বলা শুরু হয়ে গেছে, দুর্গন্ধ বাহির হয়েছে। সব দৌড়াইয়া কয়, ও খোদা, এবারের বৃষ্টি ফসল জ্বলে, এবারের বৃষ্টি দুর্গন্ধ, কি দুর্গন্ধ, এবারে বৃষ্টি ফসল জ্বলতেছে। এবার ফেরাউন শয়তানকে ডাকছে, কয় কেমন বৃষ্টি দিলে আমার বান্দার ফসল জ্বলে, দুর্গন্ধ। তখন শয়তান ফেরাউনকে একটা ধমক মেরে কয়, তোর মতন গজব প্রাপ্ত লোক খোদা, আমার মতন লানত প্রাপ্ত লোক হলো নবী, মুদ্দে পাইছো তুই বেশি পাইছো। কেন? রহমতাই তো করতে, রহমত হওয়ার কথা না। অভিশপ্ত ব্যক্তি খুদার নবী, সেখানে আসমানি রহমত আসতে পারে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মুসা নবী বড় হতে হতে, ও বাবাজি, একদিন মুসা নবীর বংশের এক যুবকের সাথে ঝগড়া বেজে গেল। কি বেজে গেল? ফেরাউনের বংশ আর মুসা নবীর বংশীর এক লোকের সাথে, ফেরাউনের বংশের এক কিপ্টির সাথে মুসা নবীর বংশের এক লোকের তর্ক বেজে গেল। মুসা নবী বংশের পক্ষ নিয়া কিপ্টিকে ঘুষি মারলেন। বাবা নবী তো নবীর শক্তি, জওয়ানি 40 জন যুবকের শক্তি একজন নবীর গায়ে থাকে, এক ঘুষিতে কিপ্টি জায়গায় মারা গেছে। তার লোকেরা দৌড়াইয়া যায় ফেরাউনকে বলে, ওগো ফেরাউন, তোমার বংশের লোক মেরে ফেলছে। কয় কে মেরেছে? কয় তোমার পালক পুত্র মুসা মেরেছে। তখন ফেরাউন বলতেছে, তাকে ধরিয়া আনুরি, কঠিন বিচার করব। মুসা নবীর কাছে একদল আসিয়া কইল, মুসা কঠিন বিচার হবে, পলাও দেশ থেকে। মুসা নবী ওই দেশ থেকে পলায়ন করে বাবা ওই দেশ থেকে দেশান্তর হয়ে মাদিয়ান চলে গেলেন। ওইখানে মাদিয়ান চলে গেলেন, দেশান্তর হয়ে গেলেন, কারণ ওই ফেরাউন তাকে হত্যা করে ফেলবে, ওই ভয়েতে বাবা দেশ থেকে দেশান্তর হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি। আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গরা ওই দেশে যখন চলে গেলেন, তখন মুসা নবী কই যাবেন? কেউ তো পরিচয় নাই, বাড়ি নাই, ঘর নাই, খাবেন কই? বাবাজি একটা কুয়ার পাশে বসে আছেন, কোথায় যাব, কই খাবো? দেখবেন মানুষ হুরা পাড়া করে কুয়ার থেকে পানি নিতেছে, কলস ভরে নিতেছে, উট ভেড়া দুম্বাকে পানি পান করাইতেছে। তবে দুইটা নারী দাঁড়িয়ে আছে, তারা হুরা পাড়া করে না, তারা দাঁড়িয়ে আছে। মুসা নবী কই, তোমরা কেন রে হুরা পাড়া করতেছো না? সবাই হুরা পাড়া করে পানি নিতেছে, খাওয়াইতেছে, কই তোমরা কেন নিতেছো না? আমরা নবীর আওলাদ, সকলের সাথে হুরা পাড়া আমরা করি নারী। আর জোরে বলি দুইশি পরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মহব্বতে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জবান খুলে বলি।
وعلى آله বাবা দিরানি আমার ওই মাদিয়ান ছিল হযরত শুআয়ব নবীর দেশ আর দুটো মেয়ে হলো শুআয়ব নবীর মেয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে দুটো তারা কইল আমরা শুআয়ব নবীর মেয়ে এজন্য সাধারণ মানুষের কাছে হোরাপাড়া করি নারী তখন মুসা আলাইহিস সালাম নিজ হাতে তাদেরকে পানির ব্যবস্থা করলেন তারা পানি নিয়ে অন্যদিন রাত হতো ওই দিন অন্য অনেক আগে চলে গেছে শুআয়ব নবী ডেকে বলে মা ও মা অন্যদিন অনেক রাত হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় অনেক রাত হয় গো মা আজকে দিনের বেলায় চলে আসছো কারণ কি কয় বাবা গো একজন যুবক ছেলে আমাদেরকে সাহায্য করেছি এই জন্য আমরা দ্রুত তাড়াতাড়ি চলে আসতে পেরেছি হযরত শুআয়ব নবী কয় এই যুগে যেই যুবক এত বড় সাহায্য করতে পারে সে পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না রে আরে আমার মেয়েরা যাও ওই যুবক যে জায়গায় বসে আছে তাকে যাও বলো আমাদের বাবা শুআয়ব নবী আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে মেহমানদারি করার জন্য আল্লাহ ওই মুসাকে শুআয়বের বাড়ি বাসস্থানের আবার ব্যবস্থা করছে দাওয়াত করার জন্য বাবাজি হযরত মুসা নবী শুআয়ব নবীর বাড়ি গেলেন সেখানে বাস করতেছেন থাকতেছেন বাবা শুআয়ব নবীর বাড়িতে লালিত পালিত হলেন বয়স যখন 40 হয়ে গেল আল্লাহ কয় মুসা তোমাকে আমি আল্লাহ নবুয়তি দান করলাম কার বাড়িতে শুআয়ব নবীর বাড়িতে বয়স যখন 40 হলো আল্লাহ বলেন মুসা তোমাকে আমি নবুয়তি দান করলাম এতদিন তুমি আব্দুল্লাহ এখন নবিউল্লাহ জোরে কি সুবহানাল্লাহ এবার শুআয়ব নবী ডেকে বলেন মুসা রে মুসা তুমি যদি রাজি থাকো তোমার তো বীর প্রয়োজন আমি একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিতাম মুসা নবী রাজি হয়ে গেলেন শুআয়ব নবীর একটা মেয়ে বিয়ে দিলেন জামাতা বানাইলেন যখন আল্লাহ বললেন মুসা আর এখানে থাকা যাবে না আবার মিশর যাও ফেরাউনের দরবারে যাই আবার কালেমার দাওয়াত দাও আর জোরে বলি না আরে যুদ্ধ তো সামনে বাজতেছে আল্লাহ কো মুসা যাও আবার মিশর ফেরাউনের দরবারে যাও এবার হযরত শুআয়ব নবী রেখে বলে মুসা রে তুমি তো চলে যাইবা রে মুসা তবে রে মুসা যাওয়ার আগে আমি শ্বশুরের কাছে একটা হাদিয়া চাও তুমি যেটা চাইবা এটাই আমি উপহার দিয়ে দিব মুসা নবী ভাবলেন কি নিব ওনার মেয়ে ওনার বিবি অর্থাৎ শুআয়ব নবীর মেয়ে মুসা নবীর বিবি কয় স্বামী আমার বাবার কাছে আপনি আমার বাবার লাঠিটা আপনি উপহার চান এমনি মুসা নবী বলেন ওগো আমার শ্বশুর আব্বা আপনার হাতের লাঠিটা আমি উপহার চাই শুআয়ব নবী কই লাঠির খবর কেমনে পাইলা রে নিশ্চিত আমার মেয়ে দিয়েছে সাবধানী লাঠি যেখানে সেখানে ফেলে দিও না যেখানে মন্দনে ফেলে দিও না এই লাঠি সাধারণ লাঠি না ওই লাঠি কোথা থেকে আসছে আদম নবী যেদিন জান্নাত থেকে বাহির হয়েছিলেন জান্নাতের তুবা গাছের ডাল ভেঙে আল্লাহ লাঠি বানাইয়া ওই আদমের কাছে চালান দিয়ে দিয়েছিল আস্তে আস্তে আমি শুআয়বের কাছে আসছে ওই লাঠি জান্নাত থেকে এসেছি ওই লাঠিটা তুমি মুসাকে আমি উপহার দিলাম মুসা নবী শুআয়ব নবী বিবি শুআয়ব নবীর মেয়ে লইয়া মুসার বিবি লইয়া মিশর চলে যাবেন আল্লাহকে বলেন আল্লাহ আমি একা তো ভয় হয় মালিক আমার ভাই হারুনকে তুমি নবুয়তি দান করো দুই ভাই একসাথে যদি কালেমার দাওয়াত নিয়ে যায় একটু সাহস হবে আল্লাহকে মুসা যাও তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম আর জোরে বলি আমি তোমার ভাই হারুনকে আমি নবুয়তি দিলাম দুই ভাই যখন বাবা ওই সংসদ ভবনের সামনে ফেরাউনের কাছাকাছি চলে গেল পাহারাদার দেওয়া আছে পুলিশ বাহিনী দেওয়া আছে বেরিয়ার আছে রেব আছে বাবা সেনাবাহিনী মোতায়েন আছে যত বাহিনী আছে সব মোতায়েন করে রেখেছে সামনে ভাগ লোক দাঁড় করায় রাখছে যেন কোনো লোক তার সংসদ ভবনে ঢুকতে না পারে ঠিক মুসা নবী ওই দারোয়ানের কাছে যায় বলি তোমাদের মিস্টার ফেরাউনের সাথে আমি সাক্ষাৎ করতে চাই আমাকে চিনোনি আমি ফেরাউনের পালক পুত্র মুসা কিপ্টিরে ঘুষি মারিয়া চলে গেছিলাম এবার আসছি কালেমার দাওয়াত দিব আর যে বলি মুসা নবী ডেকে বলে আল্লাহ ও মালিক
আমি যখন ফেরাউনের কাছে যাব, তখন আমি যখন বলবো আমি নবী, তখন তো ফেরাউন কইব তোমার মুজিজা কি? সব নবীর এক একটা মুজিজা ছিল, মুজিজা ছিল, নবীদের মুজিজা ছিল। আমার মুজিজা কি গো আল্লাহ? কিভাবে মুজিজা দেখাবো? প্রমাণ, নবুয়তি প্রমাণের জন্য মুজিজা দেখানো লাগবে গো আল্লাহ। আমি কিভাবে মুজিজা দেখাবো? আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠিকে আমি মুজিজা বানায় দিলাম। জোরে বলি। মুসা নবী যখন বলেন আমি ফেরাউনের বালক পুত্র, তারা বলে ধরো তাকে পিটানো লাগাও। তখন একজন আরেকজন দারোয়ানকে কয় পিটাইস না তার পালক পুত্র। ফেরাউনের কাছে খবরটা পৌঁছায় দেখ কি বলে। তারা দৌড়ায় কয় বাদশা ফেরাউন আপনার পালক পুত্র মুসা এসেছে, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, সে নাকি নবী হয়ে গেছে, আপনার কালেমার দাওয়াত দিতে চায়। মুসা তখন ফেরাউন কয় আন তারে বল সংসদ ভবনে প্রবেশ করার জন্য। ফেরাউন চাইছে মস্কারি করবে, মুসার সাথে টাকটাক করবে, কয় হেরা আমার ঘরে খাওয়াইলাম, লালন পালন করলাম, ও বুঝি আবার নবী হয়ে গেছে, ধর তারে বল আমার সংসদ ভবনে প্রবেশ করার জন্য। মুসা নবী তার ভাই হারুনকে নিয়ে যখন প্রবেশ করলেন, তখন মুসা নবী দাঁড়ায় বললেন ও এমপিরা, ও মন্ত্রীরা, ও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তোমাদেরকে আমি নবুয়তির দাওয়াত দিতেছি, তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর কালেমার দাওয়াত দিতেছি, কালেমার দাওয়াত দিতেছি বলতেছে। তখন ফেরাউন কয় মুসা তুমি নবী হইছো, তোমার মুজিজা কি? সব নবীর মুজিজা ছিল, তোমার কি মুজিজা? মুসা নবী কয় আল্লাহ আমার কি মুজিজা? আল্লাহ কয় তোমার হাতের লাঠি ছাড়ো, আমি আল্লাহ মুজিজা দেখাবো। মুসা নবী হাতের লাঠি ছেড়ে দিয়েছে, বাবা বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। বিশাল বড় অজাগর সাপ হয়ে গেছে গো। মুসা নবী নিজেই বলেন আমি সাপ দেখে ভয় পেয়ে গেলাম নিজে। সর্বনাশ, হাতে ছিল একটা কাঠের লাঠি, আর এটি বুঝি সাপ হয়ে গেল। তখন ফেরাউন ভয়ে কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে শুরু করলো। ডাক দিয়া কয় মুসা রে তোর সাপ তাড়াতাড়ি সামলারি, যেভাবে হা করছে আমার সামনে, কে ফেললো তো কালেমা পড়তে পারবো না রে, বাঁচলেন রে, আমি কালেমা পড়তাম, তাড়াতাড়ি বাঁচা, ওই অজাগর সাপটা তামা। বাঁচলেন কালেমা পড়তাম, মরলে তো আর পড়তে পারবো না। মুসা নবী আল্লাহর কয় আল্লাহ এটা কেমনে তামাইমু? আল্লাহ কয় তুমি আবার ধরো, ধরলে আগের মতন লাঠি হয়ে যাবে। মুসা নবী যেই ধরছে আগের মতন লাঠি হয়ে গেছে। ধরে বলি মারহাবা। তখন ফেরাউন বলে মুসা এটা তোমার মুজিজা না রে মুসা, এটা তোমার জাদু। নাউজুবিল্লাহ বলেন না। আরে মুসা এটা তোমার মুজিজা নয়, এটা জাদু। আগামী কাল আসবা, আমার জাদুর সাথে তোমার পরীক্ষা হবে। ৮০,০০০ জাদু নিয়া, জাদুবিদ্যা যারা হাসিল করে তাদেরকে হাজির করছে ফেরাউন, আর মুসা নবী একাই তার লাঠি নিয়ে হাজির হয়ে গেছে বাবা। তখন মুসা নবী বলতেছেন তোমরা আগে তোমাদের জাদু ছাড়ো, আমি কাপুরুষ না, আগে আমারটা ছাড়বো, তোমরা আগে ছাড়ো। ৮০,০০০ জাদু বাবা যখন ছাড়া হয়েছে একসাথে, মুসা নবী লাঠি ছেড়ে দিছি। মুসা নবীর লাঠি ছাড়ার সাথে সাথে অজাগর সাপ হয়েছে। কিতাবে এসেছে লাঠি হা করে নাই বাবা, নাক দিয়া এইভাবে টান দিয়েছে নাকের শ্বাসের সাথে, ৮০,০০০ জাদু তার পেটে হজম করছে। আর যে বলি আল্লাহর পক্ষ থেকে এই নবীর কাছে মুজিজা দিয়েছে, দুনিয়ার জাদু খাইবে, যেরকম খাইবে দুনিয়ার জাদু খাবে না। নাকের শ্বাস দিয়া বাবা ৮০,০০০ জাদু খেয়ে ফেলছে, সব জাদু বিদ্যারা সেজদায় পড়ে গেছে। ওই দেখিয়া অনেক এমপি মন্ত্রী আর জাদুবিদ্যাবিদরা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। আর জোরে বলি বাবাজি ফেরাউন এখান থেকে পলাইছে গো।
মুসা নবীর দল বাড়ি হয়ে গেছে, পাল্লা বাড়ি হয়ে গেছে, মানুষ দলে দলে মুসলমান অনেকে হইতেছে। ফেরাউন ষড়যন্ত্র করতেছে মুসাকে কিভাবে হামলা করা যায়, দমন করা যায়, মারা যায়। ও বাবাজি, আগেই বলেছি বনি ইসরাইল জাতিরা বড় বেয়াদব জাতি ছিল, অকৃতজ্ঞ জাতি ছিল। তাদের কৃতজ্ঞতা ছিল না বাবা, তাদের শুকরিয়া ছিল না রে, তারা অকৃতজ্ঞ জাতি ছিল। মুসা আলাইহিস সালামের উম্মতেরা তার বনি ইসরাইল জাতি ছিল রে। এইদিকে বাবাজি এইভাবে চলতেছে মুসা নবী ফেরাউনের হাতে জুলুম নির্যাতনের শিকার হয়ে বাবা একদিন ফেরাউন বাহিনীরা শট করতেছে মুসা নবীকে, দৌড়ানো শুরু করছে মুসা নবীর উম্মত নিয়া। মুসা নবী দৌড়তে সাগরের কিনারে গিয়েছে, সামনে দেখে রাস্তা নাই, আল্লাহকে বলে মালিক আল্লাহ, সামনে তো আর কোনো রাস্তা নাই, পিছনে ফেরাউন বাহিনী আসলে আমাদেরকে হত্যা করে ফেলবে। ও মালিক কি করবো? আল্লাহ কো মুসা তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও, আমি আল্লাহ রাস্তা বানায় দিব। মুসা নবী লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন, একটা ব্রিজ হয়ে গেল। মুসা নবীর সাথে 12 গোত্রের মানুষ ছিল বাবা। যেমন আমাদের মধ্যে গোত্র আছে পাঠান গোত্র বাবা, চৌধুরী গোষ্ঠী, তালুকদার গোষ্ঠী, ওই রকম ভাবে মুসা নবীর সাথে 12 গোষ্ঠী 12 গোত্রের লোক ছিল। তারা কয় মুসারি আমরা 12 গোষ্ঠীর লোক, এক রাস্তা দিয়ে যাব না, আমাদের 12 গোষ্ঠীর 12টা রাস্তা লাগবে। মুসা নবী কয় আল্লাহ তাহলে এরা তো এক রাস্তা দিয়ে যেতে চায় না, আল্লাহ কয় রাস্তা 12টা করো, আরো 11টা বাড়ি দাও। মুসা নবী 11টা বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেল। তাদের উম্মত নিয়ে ওই পার হয়ে চলে গেলে। আর জোরে বলি, এইদিকে ফেরাউন বাবা তার লস্কর বাহিনী লইয়া ওই সাগরের কিনারে যখন আসছি, দেখে বিশাল বড় রোড, কিন্তু গোড়া দেখে কোনো রোড নাই। ফেরাউনের চোখে আল্লাহ রোড দেখায় ঠিক, বলেন রোড কি ফেরাউনের জন্য বানাইছে আল্লাহ না মুসার জন্য বানাইছে? জোরে কর। ফেরাউন চেয়ে দেখে রাস্তা বিশাল বড় রাস্তা, কিন্তু বাবা ঘোড়া দেখে কোনো রাস্তা নাই। ফেরাউন ঘোড়াকে আঘাত করতেছি, ঘোড়া নামে না। ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম, উপর থেকে বলতে পারে। ঘোড়া নামতেছে না। আল্লাহ বলেন ও জিবরাইল আমি ফেরাউনকে এবার ধরবো রে, পানির মধ্যে ধরবো। সে যদি না নামে আমি ধরবো না, আমি আল্লাহ সুযোগ দিয়েছি, এবার আর ছাড় দিব না। এবার তারে জনমের ধরা ধরবো, আমি ধরে ফেলবো। আল্লাহ বলেন আরে জিবরাইল তাহলে কেমনে নামাবো? যাও জান্নাত থেকে একটা ঘোড়া নিয়ে যাও, একটা ঘুড়ি নিয়ে যাও, একটা ঘুড়ি লইয়া ওই ঘোড়ার সামনে পানি দিয়ে হাঁটায় নিয়ে যাও। একটা ঘুড়ি নিয়ে জিবরিল সমুদ্রের উপর দিয়া যখন টক টক করে পানির উপর দিয়া ওই ঘুড়ি হাঁটিয়া যায়, ফেরাউনের ঘোড়ায় কয় ঘুড়ি জাগা, আমি কেন পারবো না? এমনি বাবা লাভ দিছে, পাল দিছি, এমনি আল্লাহর ফেরেশতা জাতা দিয়া ধরছে। আল্লাহু আকবার। যখন পানিতে চুবানি খাইছে, এবার ফেরাউন কয় আমি ঈমান আনতেছি ওই আল্লাহর প্রতি। ওইভাবে ডাইরেক্ট যদি বলে ভুল হইতে পারে, সে উল্লেখ করে কয় আমি ঈমান আনতেছি মুসার হারুন যে আল্লাহর প্রতি ঈমান আনছে। আরো জোরে কয় আমি ঈমান আনতেছি মুসার হারুন যে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ কো জিবরিল আমি আল্লাহর দিল বড় নরম রে, আমি আল্লাহর দিল বড় নরম। একবার ডাক দিছি, আমি আল্লাহকে দুবার ডাক দিলে আমার দিল নরম হয়ে যাবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব রে। জিবরিল যাও, তার মুখের ভিতরে বালু বড় রে, সমুদ্রের বালু বড়। দ্বিতীয়বার যেন জিহ্বা নাড়া দি, আমি আল্লাহকে আর না ডাকতে পারে রে, আর না ডাকতে পারে। মরণের সময় আমরা কত মানুষ তওবা করি, কথা হয় না? ধরে হাত পাও চলে গেছে, তখন কয় আর পাপ করব না। আরে বাবা এখন তো তুমি করতেও পারবা না, তার বলিয়া লাভ কি?
জবান দিয়ে কতই কইতে পারে না, কার মিথ্যা বলবো না, এখন তো তুমি পারলো, ইচ্ছা করলো কইতে পারবে না। তখন বলা দরকার ছিল যখন হাঁটতে পারো, চলতে পারো, কথা বলতে পারো, তখন জবানকে হেফাজত করার প্রয়োজন ছিল রে। এখন বলে লাভ নাই, এটা বন্ডামি। কথা বলেন ঠিক কিনা? শক্তি থাকতে বলতে হবে। যারা হাঁটতে পারে না তখন আর করবো না, আর খাবো না, আর নিবো না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য শক্তি থাকতে, জওয়ানির শক্তি, তওবা করো, আল্লাহ ডাইরেক্ট আসমানে কবুল করো। সুবহানাল্লাহ বলেন না? আমার বানের বাবাজি, আল্লাহ বলেন এই ফেরাউনকে আমি এই সমুদ্রে ডুবায় মারবো। পানি খাবে না, মাটি খাবে না, কোন মাছ খাবে না, কোন প্রাণী খাবে না। আমি আল্লাহ তাকে রক্ষা করব, তার লাশটাকে আমি সেভ করব, কোনো কিছুকে খাইতে দিব না। ওই ফেরাউনকে আল্লাহকে আমি শুটকি বানায় রাখবো। পৃথিবীর ওই রকম ফেরাউন মার্কা স্বৈরাচাররা যেন ওই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিতে পারে, ওই স্বৈরাচারের কাছ থেকে যেন শিক্ষা নিতে পারে, পরিণাম ভালো হয়। আমার বানের বাবাজি, মুসা নবী যখন ওই পার চলে গেলেন, আল্লাহকে ডেকে বলে মুসা নবীর উম্মত আসিয়া কয়, মুসা বাড়ি থেকে চলে আসলাম, কোনো খাবার আনি নাই, কি খাবো গো? মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ তারা কি খাবে, কি খাবে গো আল্লাহ? আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া ফ্রি ফ্রি খাবার দিব। আরে আসমান থেকে তো আল্লাহ রিজিক দান করে, কতক্ষণ ঠিক কিনা? এই যে জমিয়ে দান হইতেছে, এটা আল্লাহ আসমান থেকে রিজিক দান করতেছে, মাছ ফলতেছে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হইতেছে। আজকে বাবা রিজিকের মধ্যে বাধা কেন জানুনি? দুই হাতের পাপ কামাই করতেছো, এই জন্য রিজিকের মধ্যে বাধা সৃষ্টি হয়ে গেছে বাবা। আগের লাল শাক খেলে ভাত লাল হতো, হাত লাল হতো, মুখ লাল হতো, এখন দেখলি লাল বাবা, হাত লাল হয় না, মুখ লাল হয় না রে। ফিরিস্তা রং উঠাই নিছে নাকি? আমরাই উঠাই দিছি, নকল করতে করতে কত কামাই করছি, কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি, আল্লাহ বলেন আসমান থেকে মুসা পিরি পিরি খাবার দিব রে। ঠিক আছে, খাবার পেলাম। এবার তারা ডেকে বলে, ও মুসা কত বড় বেজাল্লা উম্মত, শুনে নাও। ওই বনি ইসরাইল বেজাল্লা উম্মতরা কো মুসা রে, এখানে তো রৌদ্র লাগে, কোনো ছায়া নাই, গণ নাই, কেমনে আমরা রৌদ্রের মধ্যে থাকবো? আল্লাহকে মুসা নবী বলে, ও মালিক আল্লাহ, চিৎকার দেয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, ডেকে বলে মালিক ও মালিক। আল্লাহ তারা বলতেছে এই রৌদ্রের মধ্যে কেমনে তারা দাঁড়ায় থাকবে বৃষ্টির মধ্যে? আল্লাহ কো মুসা তাদেরকে বলে দাও, চিন্তা না করতে আমি মেঘমালা দিব, তাদেরকে ছায়া দিব। আল্লাহ মেঘমালা যখন দিয়ে দিলেন, তখন বেজাল্লা উম্মতরা কো মুসা খাবার পাইলাম, মেঘমালা পাইলাম, ছায়া পাইলাম রে মুসা, আমরা তো কাপড় চোপড় আনি নাই, আমরা কাপড় চোপড় ময়লা হলে কাপড় চোপড় পাইব কই? কি কয়? কাপড় চোপড় পাইব। আল্লাহ বলেন মুসা রে, আরে মুসা তাদেরকে জানিয়ে দাও, তাদের কাপড় চোপড় জীবনে ময়লা হবে না রে। আল্লাহু আকবার বলেন না? তারা কয় মুসা ময়লা না হলো কাপড় চোপড় ছিঁড়েতে যাইব, কিছুদিন পরে কাপড় ছিঁড়ে যাইব। মুসা নবী কয় আল্লাহ তারা রেখো, তাদের কাপড় ছিঁড়ে গেলে কাপড় চোপড় পাইব কই? আল্লাহ কয় মুসা তাদেরকে বলে দাও জীবনে তাদের কাপড় চোপড় ছিঁড়বে না, ময়লা হবে না, ছিঁড়বে না। বেজাল্লা উম্মতেরা কয় ও মুসা আমাদের কাপড় না ময়লা হলো না, ছিড়ল না, আমাদের ঘরে সন্তান হবে, তাদের কাপড় চোপড় কোথায় পাবো? আল্লাহকে মুসা নবী কয় ও মালিক তাদের কাপড় চোপড় না পেল, কিন্তু তাদের সন্তানের কাপড় চোপড় কোথায় পাবে? আল্লাহ বলে মুসা জানিয়ে দাও, তাদের সন্তান যখন পৃথিবীতে আসবে কাপড় চোপড় সহ আমি পাঠাবো, তাদের কাপড় পরিধান অবস্থায় পাঠাবো। এবার বেজাল্লা উম্মতরা কয় মুসা আমাদের সন্তান ছোট্ট ছোট্ট আসবে, সন্তান যখন বড় হবে কাপড় তো ছোট হয়ে যাবে, তখন কাপড় আমরা পাবো কই? মুসা নবী কয় আল্লাহ তারারই কয় কাপড় নাকি ছোট হয়ে যাবে, ছেলে বড় হয়ে গেলে তখন কাপড় পাইবো কই? আল্লাহ কয় মুসা তাদেরকে জানিয়ে দাও, তারা সন্তান যেমন বড় হবে কাপড়ও তেমন বড় হবে। আরো জোরে বলি, আরে এত কিছু আল্লাহ দিছে রে,
আমার আল্লাহ এত কিছু দিয়েছে, বেঈমানের বিপক্ষে যখন যুদ্ধ করবে বললে চলো, তখন কয় মুসা তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না, এরা নিমক হারাম, নিমক হারাম। চিল্লায় বলে না আউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরে কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জবান খুলে। ওয়ালা আলি। হাজির, খারাপ লাগতেছে নাকি? আমার অভ্যাস হলো যেটা বলবো এটা আমি করি। আমার কে বলছি ওই নবীর জীবনী বলার জন্য আমি বলতেছি, খারাপ লাগুক ভালো থাকুক এটা আমার কি করার আছে। এজন্য আমি আমার আমার যে বিষয় আছে এটার উপর কথা বলতেছি। তাতে আর একটু কি বলবো, একটু বলবো। আমার বানের বাবাজি রে, ও বাবাজি, এত কিছু আল্লাহ দেওয়ার পর তারা বলে, তারা কয় মুসা তুমি আর তোমার খোদাই যুদ্ধ করো, আমরা না, আর আমরা উম্মতে মুহাম্মদী। কত বড় দরদি নবী আর দরদি উম্মত রে। নবী কইছে জিহাদের মাঠে চলো, নবীর নূরের চেহারার দিকে তাকাইয়া বলে নাই যে নবী আমাদের ছেলের কি হবে, কাপড়ের কি হবে, খাবার কে দিবে, আমরা কি পাবো, এই প্রশ্ন করে নাই। বিনা প্রশ্নে জিহাদের মাঠে জীবন দিছে। আরো জোরে বলে। এই জন্য বাবা হুঁশিয়ার, সাবধান, জীবনের শুকরিয়া আদায় করবা, বনি ইসরাইলের মতন নাফরমান হইও না রে। আমরা উম্মতে মুহাম্মদী শিক্ষা নিতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। ওই মুসা নবীর কথা আরো বলতেছি। মুসা নবী একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাবে। তুর পাহাড়ে মুসা নবী জালালি মেজাজের নবী ছিলেন বাবা, জালালি মেজাজের নবী ছিলেন বাবাজি। কালিমুল্লাহ ছিলেন বাবা। উনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। কথা বলার প্রেম ছিল, কথা বলার ভালোবাসার কথা বলতেন, কথা বলতেন, কথার প্রেম ছিল। রাস্তা দিয়ে যাইতেছি, তুর পাহাড়ে কত বলবেন। একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ হলো। ধনী কই মুসা কই যাও রে, কোথায় যাইতেছো রে? মুসা নবী কয় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইব। কয় মুসা রে, আমি এত ধনী, আমার ধন হিসাব রাখতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে ধন কমবে? আল্লাহ আমি এত ধনী, আমার ধন কেমনে কমবে? আল্লাহর জিজ্ঞেস। মুসা নবী বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব। আরো সামনে গেলেন, দেখেন একজন মহিলা, দেখে কয় মুসা রে, মুসা কই যাও? আল্লাহর সাথে কথা বলবো। কয় মুসা রে, আল্লাহর জিগাইবানি, আমি গরিব মানুষ, আমার অভাব যায় না, ভালো একটা ঘর বানাইতে পারি না, নিজে ভালো কিছু খেতে পারি না, সন্তানদেরকে ভালো জামা দিতে পারি না। ওরে মুসা রে, আল্লাহর জিগাইবানি, কি করলে আমার উন্নতি হবে, অভাব যাবে? মুসা বলেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞাসা করব। আর সামনে গেলেন, দেখেন বাবা 3 রাস্তার মোড়ে একটা লোক বসে আছে, যার 2 হাত নাই, 2 পা নাই। সে দেখে বলে মুসা কই যাও? মুসা নবী বলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাব। তখন ওই লোক ডেকে বলে মুসা রে, ওরে মুসা আছে দেখো রে, আমার 2 হাত নাই, 2 পা নাই, যেখানে আমি ঘুমাই সেখানে খাই, ওইখানে পায়খানা করি, ওইখানে আমি প্রস্রাব করি রে। কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, এখানে বৃষ্টি ভিজি, সেখানে রোদ্রে শুকাই। মুসা রে, আরে মুসা, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই, দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই বাবা। কত মানুষ হাত নাই, কত মানুষ পা নাই, জমিনে অভাব নাই,
কথা বলো না আছে রে বাবা, শুকরিয়া আদায় করতে হবে। একটা লোক মসজিদে প্রবেশ করেছে, গরিব মানুষ, আল্লাহকে বলে আল্লাহ আমার এমন গরিব বানাইলাম, একজোড় স্যান্ডেলের টাকাও নাই, পাউটা ধুয়ে তোমার সিজদা করব। আল্লাহ এত গরিব বানাইলাম, আমার দুইটা স্যান্ডেল, একজোড় স্যান্ডেল কিনে পরবো, টাকা নাই। এইরকম ভাবে কান্না করে বের হইছে। মসজিদের সামনে বের হয়ে দেখি একটা টুলা নিয়ে একটা লোক বসে আছে, যার দুইটা পা নাই। ওই লোক আবার মসজিদে ঢুকিয়া সিজদায় পড়ে কয়, আল্লাহ ও মালিক, আমার স্যান্ডেলের দরকার নাই, আল্লাহ গো তুমি তো আমার স্যান্ডেল দাও নাই, তারও তো তুমি পাওই দাও নাই রে আল্লাহ। আল্লাহ আমার স্যান্ডেলের দরকার নাই, আমার পাটা তুমি ভালো রাখো রে। আরে বেশি সময় লাগে না পা কারিয়া নিতে, আল্লাহ কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি করিও না, হাত নিতে জবান নিতে আল্লাহর বেশি সময় লাগবে না। ওই লোকটা বলতেছে হাত নাই পা নেকে বলে, মুসারি আল্লাহরে জিগাই বানি, দুনিয়ার কোন কাজে আমি লাগি নাই, আল্লাহরে জিগাই বানি কোন কারণে আল্লাহ আমারে বানাইছে। আর যদি বলি মুসা নবী তুর পাহাড়ে কথা বললেন, আলোচনা করলেন। আল্লাহ বলেন, মুসা তোমাকে তিনটা লোক প্রশ্ন করেছিল, উত্তরগুলো তুমি জেনে নাও। যেই লোক বলেছিল ধনী তার ধন শেষ হইতেছে না রে মুসা, তারা দিয়ে বলে দিও সে যেন দান করা যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, দান করা যেন বন্ধ করে দে, আমি আল্লাহ অটোমেটিক তার ধন কমায় দেব। সে কয় মুসা রে আমি দান কমাবো না, যাকাত দেওয়া বন্ধ করব না, আল্লাহ যদি খুশি হইয়া আমার ধন বাড়ায় দে আমিও খুশি। আমাদের দেশে মানুষ যাকাত দেয় না, ধন কমে যায়। কি কমে? আমাদের দেশে গরিবের চেয়ে ধনী বেশি যাকাত খায়, হিসাব না জানার কারণে। কি জানার কারণে? হিসাব না জানার কারণে নিজের যাকাত নিজে খায়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যার পর যাকাত ফরজ হয় তার এই পরিমাণ মাল আলাদা হয়ে যাকাত বলে গণ্য হয়ে যায়, কিন্তু এই টাকাটা যখন সে যাকাত দেয় না, সেটা সে যাকাতের টাকা খায়। এই জন্য ধনী গরিবের চেয়ে ধনীরা না জানিয়া যাকাত কি বেশি। আমার বানের বাবাজি নবী বলেছেন শেষ জামানায় মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। নাউযুবিল্লাহ বলেন না, যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। ও প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। মুসা নবী বললেন শুকরিয়া বেশি করে আদায় করো, আল্লাহ তোমার ধনের মধ্যে বরকত দিবে। সে কয় শুকরিয়া আদায় করব। তখন আল্লাহ কয় মুসা একজন মহিলা বলেছে সে গরিব, তার ভাঙা ঘর, অভাব যায় না, ভালো কিছু খেতে পারে না, ছেলে মেয়েকে খাওয়াইতে পারে না, ভালো কাপড় চোপড় পরতে পারে না। মুসারি তার বলে দিও যেইভাবে আমি আল্লাহ রাখছি সেইভাবে যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। বেশি বেশি করে কি আদায় করে? মুসা নবী বলেন ঠিক আছে। আর রাখিয়া কো আল্লাহ তিন রাস্তার মোড়ে একটা লোক যার হাত নাই পা নাই, তুমি তো দেখছো গো, তারে কি জন্য বানাইছো? সে বলে দুনিয়ার কোনো কাজে লাগে নাই। আল্লাহ কয় মুসা রে জাহান্নামের একটা ছিদ্রি আছে, সে যত বড় ছিদ্রিটা তত বড়, আমি আল্লাহ তাকে দি জাহান্নামের ছিদ্রিটা বন্ধ করব। মুসা নবী আলোচনা শেষ করেন, তিন রাস্তার মোড়ে লোকের সাথে দেখা, হাত নাই পা নাই, দেখে বলে রে মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছনি কি জন্য আমারে বানাইছি, আমাকে কি জন্য বানাইছিনি? মুসা নবী কয় জাহান্নামে একটা ছিদ্রি আছে, তুমি যত বড় ছিদ্রিটা তত বড়, ওই ছিদ্রিটা বন্ধ করবে। হাত নাই পা নাই লোকটা কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম অযথা বুঝি আল্লাহ আমারে বানাইছে, এখন দেখা যায় আল্লাহ নিজের কাজে আমারে বানাইছে, নিজের কাজে বানাইছে। তাফসীর ওয়ালারা বলেছে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুসা নবী কয় জান্নাতের খবর পাইলেন না, কি বলতে রে জাহান্নামের খবর পেয়ে বুঝি আলহামদুলিল্লাহ বলতেছে। কিতাবে লিখেছি আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তার হাত গজে গেছে, পা গজে গেছে, সুস্থ হয়ে সে দাঁড়ায় গেছে। আল্লাহ কয় মুসা তারে জানিয়ে দাও জাহান্নাম তার জন্য হারাম করে দিছি, আমি আল্লাহ তার জন্য জান্নাত রেডি করছি। আর যদি বলি
আর ওই মহিলা বলে মুসা আল্লাহরে জিজ্ঞাসা করছুনি আমার গরিবী হালত কেমনে দূর হবে? মুসা নবী কয় বেশি বেশি করে শুকরিয়া আদায় করো। সে কয় এই জন্যই বুঝি মুসা আমি তোমারে জিজ্ঞাসা করেছিলাম, আমি আর পারবো না, আমার আর সহ্য হইতেছে না, শুকরিয়া আর কত আদায় করব, তোমার আল্লাহ তো দিতেছে না। মুসা নবী কয় আমি জানি না, আল্লাহ কইছে তুমি শুকরিয়া আদায় করো, আমি জানি না। গজব আসবে, মুসা নবী দৌড় দিয়েছে। এমনি একটা হালকা বাতাস আসিয়া মুসা নবী ওই গরিব মহিলার বাঙ্গা ঘরটা বাতাস উড়াই নিছে। ডাক দেয়া কয় মুসা দাঁড়াও। মুসা নবী কয় তুমি নাফরমান, আল্লাহ শুকরিয়া আদায় করো নাই, এই জন্য যা ছিল তাও আমার আল্লাহ তোমার নিয়ে গেছে। তাহলে শুকর আদায় করতে হবে, শুকরিয়া ছাড়া চলা যাবে। এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, যে যেই হালে আছি সেই হালে মালিকের শুকর আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? পেট ভরে যখন খাবো বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। ঘরে যখন অভাব আসবে সবুর করব, ধৈর্য ধারণ করব। এটি উম্মতের কাজ, উম্মতে মুহাম্মদীর জন্য রয়েছে জান্নাত। রয়েছে কি? জান্নাত। এখন কৃতজ্ঞতা নাই, খায়াও কয় খাইছে না, পায়াও কয় পাইছে। কথা জোরে বলেন ঠিক কিনা? অকৃতজ্ঞ হবেন না, তাহলে যা ছিল তাও সব নিয়ে যাবে, যা ছিল তা কি চলে যাবে। কৃতজ্ঞতা হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। হৃদয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার বানের বাবাজি, পৃথিবীতে পাহাড় আছে বাবা, এক প্রকার পাহাড় জিন্দা, আরেক প্রকার পাহাড় হলো মুর্দা। মুসা নবী রাস্তা দিয়ে যায়, দেখে মানুষের মতন কে জানি কান্না করতেছে। দেখে কোনো বাড়ি নাই, ঘর নাই বাবা, কোনো বাড়ি নাই, ঘর নাই, কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে। দেখে বাবা পাথরের পাহাড় কান্না করতেছে, আর তার সে পানির নহর জারি হয়েছে। ওই পাহাড় জিন্দা, যে পাহাড় থেকে পানির নহর জারি হয়, জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়। মুসা নবী বলে পাথর রে পাথর কি জন্য কাঁদো? পাথর বলে মুসা কাঁদতেছি জাহান্নামের আগুনের ভয়ে। আল্লাহু আকবার বলে না। ওরে মুসা আল্লাহ বলেছেন মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবি। দুনিয়ার আগুন জ্বালাইতে কেরকুটা লাগে, গ্যাস লাগে বাবা, কয়েল লাগে, লাকি লাগে, এইরকম ভাবে আগুন জ্বালাইতে হয়। ওই পাথর ডেকে বলে মুসা রে দুনিয়ার আগুন গ্যাস লাগে, কেরকুটা লাগে, কিন্তু জাহান্নাম নাকি জ্বালাবে আল্লাহ মানুষ আর পাথর দিয়া। আমি জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছি। আল্লাহ বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আজকে মানুষ হাসি বেশি না কাঁদে বেশি? খালি সাবাস সাবাস দেয় আর হাসি আর ঠাট্টা আর মস্কারি। কথা কোন ঠিক কিনা? যদি বাবাজি ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ জিন্দেগি কান্নার জিন্দেগি বানাও, তামসার জিন্দেগি বানাও না, কান্নার জিন্দেগি বানাও। কানতে কানতে যদি ইন্তেকাল হয়ে যাও, মরলে এমন হাসি দিবা, হাসির শুরু আছে শেষ নাই। আর তামসা করতে করতে ডিগবাজি করতে করতে যদি হাসতে হাসতে মরে যাও, মরলে এমন কান্না দিবা, ওই কান্নার শুরু আছে শেষ নাই। কান্নাটা আল্লাহর কাছে বাড়ি পছন্দ। ওই পাথর বলে মুসা আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। আল্লাহকে মুসা নবী বলে দিলেন, আল্লাহ কয় মুসা ওই পাথরের কান্না আমার কাছে বাড়ি পছন্দ লেগেছে, বলে দিও তার জন্য জাহান্নাম আমি হারাম করে দিছি। মুসা নবী বললেন, আরে পাথর তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। পাথরের কান্না বন্ধ হয়ে গেছে। কিছুদিন পরে মুসা নবী আবার যাইতেছে, দেখে পাথর কান্দে, দেখে বলে পাথর রে ও পাথর কি জন্য তুমি কাঁদতেছো? আগে বলেছো জাহান্নামের আগুনের ভয়ে কান্দো, আজকে কেন কান্না করতেছো? পাথর বলে আমি জানতাম না কান্নাটা যে আল্লাহর কাছে বাড়ি পছন্দ, কান্নাটা যে আল্লাহ পছন্দ করে। যদি জানতাম বেশি করে আরো কান্না করতাম। জাহান্নামের এতদিন কান্না করেছি, জাহান্নামের আগুনের ভয়ে আজকে থেকে কান্না করব আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য রে।
আজকের থেকে কান্না করব আমার মালিককে খুশি করার জন্য। এতদিন কান্না করেছি জাহান্নামের ভয়ে, আজকে থেকে কানবো মালিককে রাজি করার জন্য। মালিক রাজি করতে চান কিনা? খুশি করতে চান কিনা? হ্যাঁ, খুশি করতে চায়, কিন্তু ভালো কাজ করতে চায় না। খারাপ কাজ, জাহান্নামে কেউ যেতে চায় না, কিন্তু জাহান্নামের কাজ ছাড়তে চায় না। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে চায় না। চায় নাকি? চায় না। মানুষ পাপাচারের স্লোগান দেয়।